সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেটা আমরা এসকিউ বলি, তোমার পরীক্ষায় যত টাইপের এসকিউ হইতে পারে সব কিছু আমরা টাইপ আকারে আজকের এই ক্লাসটাতে সমাধান করে নিছি। এখানে যদি প্রথম টাইপটার দিকে তাকাই, এখানে আমরা এমন প্রশ্নগুলি নিছি যেগুলো জানার মাধ্যমে তুমি ত্রিভুজ সংক্রান্ত যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবা। এইখানে এই ভিত্তিকে আমরা 5টা নিছি, এই 5 নিয়মের বাইরে অন্য কিছু নাই। এটা মূলত হইতেছে আমাদের ত্রিভুজ সংক্রান্ত নিয়মটা, যেহেতু তোমার ত্রিভুজ আঁকা লাগে, ত্রিভুজ আঁকার মাধ্যমে সমাধান করা লাগে। বাকিগুলো আমরা এভাবে টাইপ আকারে দেওয়ার চেষ্টা করছি। জাস্ট তুমি একটা ধৈর্য নিয়ে দেখো, এই একটা ক্লাসই যথেষ্ট তোমার সিকিউতে পুরো নাম্বার দিতে, অন্তত ত্রিকোণমিতি সেক্টরে। তো খেয়াল দিয়ে আমরা 1 নাম্বারটার দিকে কি বলছে, ত্রিভুজ এবিসি এর V90 ডিগ্রি, এবি √3, বিসি বাহুটার মান 1, তাহলে এটার মান কত? 1 নাম্বার, প্রথমেই এবিসি ত্রিভুজটা অঙ্কন করো। এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যেখানে আমাদের ভি হইতেছে 90 ডিগ্রি, এই যে এটার নাম তাইলে ভি, বাকি রইল এ, এটার নাম দিয়ে দিলাম ধরো সি। তারপরে আমাদের এইখানে কিন্তু বাহুগুলির নাম দিয়ে দিছে, বাহুগুলি এবি এর মান দিয়েছে √3, তারপর বিসি এর মান দিয়ে দিছে 1, জানি না কার মান, এসি এর মান। তো সবার প্রথমে আমরা এখানে কি করতে পারি, পিথাগোরাসের হেল্প নিতে পারি, এসি বাহুর মানটা বের করতে পারি। পিথাগোরাস কি বলে গেছে, পিথাগোরাস বলছে অতিভুজের স্কোয়ার হইতেছে লম্বের স্কোয়ার আর ভূমির স্কোয়ারের যোগফলের সমান। লিখে দিলাম এসি স্কোয়ার, এবি এর মান কত √3, তার উপর একটা স্কোয়ার, বিসি এর মান 1, তার উপর স্কোয়ার, রুটের স্কোয়ারে কাটা 3, 1 এর স্কোয়ার কত 1, তো কত পাওয়া গেল 4। মানে আমরা এসি স্কোয়ারের মান কত জানছি 4, কিন্তু আমাদের শুধু এসির প্রয়োজন, স্কোয়ার প্রয়োজন নেই, বর্গমূল করলাম। তো এসি এর মান কত জানছি, এসি এর মান 2, এখানে সাইড নোট দিয়ে তো বর্গমূল করে এসি এর মান 2 জানছি, দিয়ে দিলাম। আমাদের কাছে এখন কার মান জানতে চেয়েছে, কোসেক সি। তো লেখো সুতরাং কোসেক কোণের নাম কি সি, মানে এই যে এটারে কোণ ধরছে, সূক্ষ্ম কোণ, এই যে এটারে ধরছে। কোণ আমরা যারে ধরি তার অপোজিটে যে বাহু থাকে তার আমরা লম্ব বলি, সাথে যেজন বা কাছাকাছি যেজন থাকে তার আমরা ভূমি বলি, আর সবচেয়ে বড় বাহু অতিভুজ। এখন বলো তো কোসেক মানে কোন বাহু বাই কোন বাহু? আশা রাখি জানো, সাইনের উল্টাই হচ্ছে আমাদের কোসেক। সাইন মানে লম্ব উপরে, অতিভুজ কই নিচে, মানে লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেকটা কি হইব, অতিভুজ উপরে লম্ব নিচে। এখানে তাকাতো অতিভুজ কোনটা, এসি বা সবচেয়ে বড় বাহুটা, আর আমাদের লম্বকে কোণের অপোজিটে যে বাহু থাকে তার আমরা কি বলি, লম্ব। তাহলে লম্বের নাম কি, এবি, এবিরে কই দিয়ে দিবা নিচে। তো ফাইনালি এসি এর মান জানছি আমরা 2, আর এবি এর মান তারা দিয়েছে √3। আমাদের 1 নাম্বার কিন্তু কমপ্লিট। 2 নাম্বার, একই টাইপে তুমি এটারও সমাধান করতে পারো, এইটা তুমি অন্যভাবেও সমাধান করতে পারো, সমাধান আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু কথা হইতেছে তুমি যদি এই একটা নিয়ম ফলো করো, এই রিলেটেড যতগুলি আছে তুমি এইভাবে সমাধান দিতে পারবা। হয়তো দেখা যায় 2-1 লাইন বেশি হবে, একটা চিত্র আঁকা লাগবো, কিন্তু এক নিয়মে সব সমাধান হয়ে যাব। বুঝতে পারছি? তো দেখি এটা কিভাবে করবা। এখানে কটের সাথে 15 গুণাকারে আছে, তো প্রথমে আগে এটা একটু তুলি। দেওয়া আছে 15 cot a is equal to 8। আগে এটা একটু রেডি করি। cot a 15 এই পাশে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ, তাহলে 8 উপরে 15 কই নিচে। এখন যদি আমি বলি কট মানে কোন বাহু বাই কোন বাহু, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে উপরে এটা হচ্ছে আমাদের ভূমির মান, এটা হচ্ছে আমাদের লম্বের মান। তো এটা বোঝানোর জন্য তুমি একটা কি করবা, আনুপাতিক চিত্র আঁকবা, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো। ধরো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতেছি, এখানে এ রে কোণ ধরছে, তাহলে এটার নাম এ দিবা, নয়তো এটার নাম এ দিবা। সমকোণ যে তার নাম ভুলেও এ না, এখানে যে থাকে সে মূলত আমাদের সূক্ষ্মকোণ, সে আমাদের কি সূক্ষ্মকোণ। তাহলে সমকোণটা বাদে এইখানে বা এইখানে যেইখানে মন চায় তুমি এ লিখো, কোনো প্রবলেম নাই। বাকিগুলি তোমার ইচ্ছে। ভি সি, এটার কোণ ধরছো ইন্ডিকেট করে দাও। কট মানে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা আমাদের কি লম্ব। ভূমি এট, কোণ যারে ধরি তার সাথে যে বাহু থাকে তার আমরা কি বলি, ভূমি বলি, জানি তো। কোণ যারে ধরছি তার সাথের জন্য হইতেছে আমাদের সন্নিহিত বাহু ভূমি, আর অপোজিটে যে থাকে তার আমরা কি বলি, লম্ব। তাহলে ভূমি হইতেছে এবি, আর এবি এর মান কত 8, বিসি এর মান কত 15, জানা নাই কার মান, এসি এর মান, মানে এখানে আমরা অতিভুজের মান জানি না। এবারও কি করবা, পিথাগোরাসের হেল্প নিবা। তো লেখো সুতরাং আমরা জানি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এর বিসি স্কোয়ার। এবি এর মান কত 8, তার উপর একটা স্কোয়ার, বিসি এর মান কত 15, তার উপর একটা স্কোয়ার, 8 এর বর্গ 64, 15 এর 225, যোগ করলে কত হইলো, যোগ করলে হইলো 9, 8, 2। মানে আমরা এসি স্কোয়ারের মান জানছি, এসি স্কোয়ারের মান কত 290। যদি বর্গমূল করি তাহলে এসি এর মান কত বের হয়, এসি এর মান বের হয় 17। তো এখানে আমরা এসি এর মান দিয়ে দিলাম, ব্যাস। এখন কার কার মান জানতে চেয়েছে, যেহেতু তুমি 3টা বাহু জানো, এখন তুমি যেই কোনো কিছু বের করতে পারো। এইখানে তারা সাইনেরটার কজেরটা জানতে চেয়েছে, সাইন আর কি কস। তো লেখো তো সাইন,
সাইন মানে কোন বাহু বাই কোন বাহু? সাইন মানে আমাদের লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কোন যারা ধরছো, কোণের অপোজিটে যে আছে তার নামই কি? লম্ব। তাই লম্বের নাম কি? ভিসি। অতিভুজের নাম কি? এসি। ভিসি এর মান কত জানছি? ভিসি এর মান 15 দেওয়া ছিল, আর এসি এর মান আমরা বের করছি 17। এবং আরেকটা বের করতে বলছে আমাদের কজের মান, তো লিখে দিই কজে। কজ মানে কোন বাহু বাই কোন বাহু? কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, মানে এবি বাই এসি। উপরে এবি, নিচে কত? এসি। এবি এর মান কত? 8, আর এসি এর মান 17। শেষ, অ্যান্সার কমপ্লিট। বুঝছি না এমন জটিল কিছু কি? একটা নিয়ম শিখছো, বাকি সবগুলি তুমি পারবা। যেমন পরেরটার দিকে তাকাই, শুধু কি করছে, মানটি একটু অন্যরকম দিয়ে দিছে, আর কিন্তু কিছু না। যেমন এখানটাতে বলিয়েছে সেক থিটা, এটার মান হইতেছে 3/2√2। এটা হইলে কট থিটার মান নির্ণয় করো। তো এরকম থাকলেই, যেমন এখানে আমরা 3 নাম্বারটা করতেছি, যেটা দেওয়া আছে এটা প্রথমে তুলে নাও। দেওয়া আছে তারা দিয়ে দিছে sec থিটা ইজ ইকুয়াল টু 3/2√2। একটা চিত্র আঁকো প্রথমে। এখানে থিটা বলছে, তাহলে তুমি থিটা এটারে দিয়ে দাও, এটার নাম দিয়ে দাও ধরো এ বি সি। ঠিক আছে? তো sec মানে কোন বাহু বাই কোন বাহু? sec হচ্ছে আমাদের কজের উল্টাটা, কজের উল্টা ফরম্যাট হচ্ছে আমাদের sec। কজ মানে আমরা জানছিলাম ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কি হইব? অতিভুজ উপরে ভূমি নিচে, মানে এটা হচ্ছে আমাদের অতিভুজের মান, এটা আমাদের ভূমির মান। 3 আমাদের অতিভুজের মান, এটা অতিভুজ দিয়ে দিলাম। আর এটা কার মান? ভূমির। যেহেতু আমি কোন তারে ধরছি, কোণের সাথে যে বাহু থাকে তার আমরা কি বলি? ভূমি। তাহলে ভূমির মান 2√2। এবার কার মান দেওয়া নাই? কোণের অপোজিটে যে বাহু থাকে তার আমরা লম্ব বলি। আমরা মূলত লম্বের মানটা জানি না, কিন্তু পিথাগোরাস আমাদের কি শিখাই গেছে? পিথাগোরাস তো শিখাই গেছে যদি আমরা যেই কোনো দুটা বাহুর মান জানি, অটোমেটিক আরেকটা বাহুরে বের করতে পারি। সূত্রটা কি অ্যাপ্লাই করি? সূত্রটা অ্যাপ্লাই করি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো এটাই অ্যাপ্লাই করো, এবি স্কোয়ার প্লাসের ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। তোমার কার মান প্রয়োজন? এবি রে, তো এবিটারে এই পাশে রাইখা দাও। এসি স্কোয়ার, সেই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাব? অবশ্যই মাইনাস। মান বসাও, এবি স্কোয়ার মান জানি না, এসি এর মান জানি কত? 3, তার উপরে স্কোয়ার। ভিসি এর মান 2√2, তার উপরে একটা স্কোয়ার। 3 এর বর্গ 9, 2 এর বর্গ 4, রুটের স্কোয়ারে কাটা কত হইল? 2। 9, 4 দুগুণে 8, বিয়োগ করলে কত? 1। তাহলে আমরা এবি স্কোয়ারের মান কত জানছি? 1। এটা রুট করে দিই, তাহলে ফাইনালি এবি এর মান কত জানছি? শুধু একটা 1, মানে এবি এর মান, এই যে এবি এর মান কত জানা হইল? 1। তুমি এখন 3টা বাহু জানো, এখন তোমার কাছে কট বের করতে বলুক, টেন বের করতে বলুক, কোনো প্রবলেম আছে কি? কট, এখানে কি জানতে চাইছে? কট জানতে চাইছে, তো লিখে দাও। সুতরাং কট এ। কট মানে কোন বাহু বাই কোন বাহু? কট মানে আমাদের ভূমি উপরে, লম্ব নিচে। কোন যেহেতু এটা ধরছি, ভূমি হচ্ছে ভিসি, সাথে যেজন আছে সে এই যে ভিসি, আর লম্বকে, লম্ব আমাদের এবি। মান বসাই দিই, ভিসি এর মান 2√2, আর এবি এর মান কত? 1। নিচের 1 কি লেখা লাগে? না, লেখা লাগে না। তো ফাইনালি 2√2। শেষ, অ্যান্সার কমপ্লিট। বুঝতে পারছি? এবার যদি পরেরটার দিকে তাকাই, সেম 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 কোয়ালিটি, একদম সেম। কিভাবে দেখাইতেছি, যদি আমরা একটু খেয়াল করি, এইখানটা তো একই জিনিস, আমাদের সাইনের মান দিয়ে দিছে একই রকম, শুধু বের করতে বলছে একটু বেশি জিনিস। বের করতে বলছে কি, একটা মাইনাস দিয়ে দিছে। এখন মেন প্রসেস যদি জানি, আমি টেনের মানও বের করতে পারি, কটের মানও বের করতে পারি, দুটার বিয়োগও করতে পারি, আমারই তো কিছু না। কিভাবে? এই যেটা তোলো, কি দেওয়া আছে? সাইন এ দেওয়া আছে, সাইন এর মানে কত? 3/5। তুমি সাথে সাথে একটা চিত্র আঁকবা। এ ধরো, তুমি এখানে এ ধরলা, এখানে বি ধরলা, এখানে সি ধরলা, তাহলে কোন তুমি এটার ধরছো? সাইন মানে কি? লম্ব বে অতিভুজ না? তাহলে 3 হইতেছে লম্বের মান, কোণের অপোজিট যে থাকে তার নাম লম্ব, লম্বের মান কত? 3। আর এটা হচ্ছে অতিভুজের মান, অতিভুজ কোনটা? এটা। এখানে পিথাগোরাস করবা, পিথাগোরাসে কি শিখাইছে? এবি স্কোয়ার প্লাসের ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। তোমার কারে প্রয়োজন? এবি রে, লেখা দাও এবি স্কোয়ার। এসি স্কোয়ার, এটার পাশে প্লাস, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবো? মাইনাস। মান বসাও, এসি এর মান কত? এসি এর মান 5, তার উপরে স্কোয়ার। ভিসি এর মান কত? 3, তার উপরেও স্কোয়ার। 5-এর বর্গ কত হইল? 25, 3-এর বর্গ 9, বিয়োগ করলে কত? অবশ্যই 16। তো এবি স্কোয়ারের যদি আমরা রুট করি, তাইলে শুধু এবি পাওয়া যায়, যার মান হইতেছে 4। এবির মান জানা হয়ে গেল 4। এখন দেখো, যেটার মান বের করতে বলছে, এখানে 10 আছে, কট আছে, তো তুমি একটা একটা করে আগে বের করো। আগে তুমি 10 বের করো। 10a, 10 মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। কোন তুমি এটার ধরছো? লম্ব, তাহলে ভিসি, ভূমি কি? এবি। মান বসাই, ভিসি এর মান আমরা 3 জানছি, আর এবি এর মান আমরা 4 বের করছি। আবার কটের বের করো, কট এ,
কট মানে কি? কট মানে এই যেটার উল্টাটা, জাস্ট এটা উল্টা, এটা দিয়ে দিলে তো হয়ে যায়। বা অন্যভাবে তুমি হিসাব দিতে পারো ভূমি বাই অতিভুজ, সরি ভূমি বাই লম্ব। ভূমি কোনটা? এবি। আর আমাদের ভিসি, এবি এর মান কত? 4, 3। এই দুটোর কি করতে বলছে? বিয়োগ। তো লেখা দাও প্রদত্ত রাশি, বা যেটার মান জানতেছে প্রদত্ত রাশি। কি জানতে চেয়েছে? 10a মাইনাসের কট এ। 10 এর মান 3/4, কটের মান 4/3। লসাও করি, 3 4 কত হইল? 12। এর দ্বারা এটার ভাগ করছি 3 হয়েছে, 3 ধারা 3 রে গুণ দিছে 9। এর দ্বারা ভাগ করছি 4 হয়েছে, 4 ধারা 4 রে গুণ করছি 16। বিয়োগ করলে কত রইল? উপরে রইল তাহলে 7, নিচে রইল কত? 12। শেষ, আমাদের অ্যান্সার কমপ্লিট। বুঝছি। এখন এটার চাইলে আরও ক্রিটিক্যাল করতে পারতো, কিন্তু প্রবলেমটা কই? তুমি যদি এইটা থেকে 3টা বাহুরে বের করতে পারো, এখানে যেই কোনো কিছু বের করা তোমার পক্ষে সম্ভব। তারপর এটা যোগ করতে বলুক, গুণ করতে বলুক, ভাগ করতে বলুক, পারবো না। তো এই রিলেটেড অঙ্ক থেকে কিন্তু ভরা। আমাদের এই বছরই টেস্টে বিগত যে আমাদের এসএসসি পরীক্ষার্থীর জন্য যে টেস্ট পরীক্ষাটা হয়েছে বিভিন্ন স্কুলের, ওইখানের প্রশ্নগুলি যদি তুমি একটু দেখো, তুমি দেখবা এই টাইপের প্রশ্ন দিয়ে ভরা। এখানে মানটা একটু চেঞ্জ করছে, এখানে অন্য কিছু জানতে চেয়েছে। তো এই একটা পদ্ধতি তুমি জানি না রাখলে এই রিলেটেড সবগুলির সমাধান কিন্তু করতে পারবা। বুঝতে পারছি? আরেকটা প্রশ্ন এবার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আকারে দেখা যেতেছে, আমাদের 5 নাম্বারটা জ্যামিতিক পদ্ধতিতে এই অভেদটার আমাদের প্রমাণ করে দেখাইতে বলে। এখানে যেটা দিয়েছে এই সূত্রটা আমরা চিনি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এরকম আমাদের কিন্তু আরও 2টা সূত্র আছে। একটা হচ্ছে সেক স্কোয়ার মাইনাসের টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাসের কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই 3টা থেকে যে কোনো একটার দেখা কিন্তু তুমি পাইতে পারো, বিশেষ করে যে এটার দেখা। তো এটা বুঝাই দিতেছি, এটার সাথে সাথে বাকিগুলো বুঝাই দিতেছি। যদি এটার দিকে তাকায় 5 নাম্বার, এটার তুমি কীভাবে সমাধান করবা? এটার জন্য চিত্র আঁকা লাগবে। যেহেতু আমরা বলছি আমরা প্রথম টাইপের সব চিত্র রিলেটেড জিনিসগুলোই শেষ করতে চাইতেছি, যাতে চিত্রের যা কিছু আছে প্রথম ধাপেই শেষ হয়ে যায়। 5 নাম্বার, প্রথমে তুমি একটা চিত্র অঙ্কন করো, ঠিক আছে? এটা তোমার একটা চিত্র, নাম দিলাম এ ভি সি। এটা আমাদের কত? 90 ডিগ্রি। এটার ধরে আমি থিটা কোণটা ধরে নিলাম, একটু বইলা নাও। ত্রিভুজ এ ভি সি এ, ভি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এ সি ভি কোণ সমান থিটা, ঠিক আছে? এখন পিথাগোরাসের সূত্র মতে, বা চাইলে আরেকটু কথা লিখে নিতে পারো, যে এখানে তুমি একটু উল্লেখ করতে পারো কোন, যেহেতু তুমি এটা ধরছো এভিকে, এভি আমাদের লম্ব, তারপর ভিসি আমাদের কি? ভিসি আমাদের ভূমি, চাইলে এগুলো একটু লিখে নিতে পারো। এবং এসি হইতেছে অতিভুজ, বুঝলাম তো নাকি? এখন পিথাগোরাসের সূত্র মতে কি জানছি আমরা? পিথাগোরাস বইলা গেছে এবি স্কোয়ার প্লাসের ভিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। এই তো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এই সবারে তুমি এসি দ্বারা ভাগ দাও, মানে এসি স্কোয়ার দ্বারা ভাগ দাও। তো এবিরে যদি আমি এসি দ্বারা ভাগ দিই, ব্র্যাকেটগুলো একবারেই দিয়ে দিলাম, ব্র্যাকেট দুই যে হোল স্কোয়ারটা দিয়ে দিলাম, এবি বাই এসি। এখানেও সেম কাজ করলাম, ভিসি ভাগ দিছি এসি ধারা, উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এসি তারও ভাগ দিলাম এসি ধারা, সবার স্কোয়ার একসাথে দিয়ে দিলাম। কি করছি? এসি স্কোয়ার ধারা ভাগ করে আমাদের বাহু বেদে, মানে বাহুগুলির স্কোয়ারগুলি আমরা এইভাবে লিখি। এখানে বলতে পারতেছেন এর উপর কেন স্কোয়ার দিলাম না, এ স্কোয়ার সি স্কোয়ার হোল স্কোয়ার কেন দিলাম না? বাহুগুলির স্কোয়ার একদম লাস্টে একটার উপরে দিই, মানে পুরোটারে যে একটা জিনিস বুঝে, এসি একটা বাহু, তার উপরে কি স্কোয়ার, এই জন্য এইভাবে লেখা। এখন যদি একটু ভালো মতো তুমি তাকাও, এবি বাই এসি, এবি আমরা কারে ধরছিলাম? লম্বরে। আর এসি আমরা কারে ধরছি? অতিভুজরে। লম্ব বাই অতিভুজকে, লম্ব বাই অতিভুজ ত্রিকোণমিতিক কোণ অনুপাত, সাইন না? তো এখানে আমরা লম্ব বাই অতিভুজের পরিবর্তে কি লিখতে পারি? সাইন। এটার উপরে কি আছে? স্কোয়ার, জি স্কোয়ার দিয়ে দিলাম। আবার ভিসি রে কি ধরছিলাম? ভূমি। এসি রে কি ধরছি? অতিভুজ। ভূমি বাই অতিভুজ, এটা কার সূত্র? কোন ত্রিকোণমিতিক অনুপাত? কজ। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? কজ থিটা। উপর যেহেতু স্কোয়ার আছে দিয়ে দিলাম। এসি সেম না, কেটে দিছি, তাহলে কত রইল? 1। ব্যাস, আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে। ত্রিকোণমিতিক প্রমাণ আসলে তুমি এইটুকু দিয়ে দিলেই কাজ কমপ্লিট, তুমি 2 নাম্বার পেয়ে গেছো। এখন যদি এটা না এসা, ধরো এখানে তোমার দিয়ে দিল সেক স্কোয়ার থিটা মাইনাসের টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা দেখাও। অথবা কোসেক স্কোয়ারের থিটা মাইনাসের কট স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1, এটা দেখাইতে বললো। প্রক্রিয়া কিন্তু সেম, এই যে একই রকম জিনিস। এখানে জাস্ট তুমি একটা জিনিস অ্যাপ্লাই করবা,
এটা তোমাদের অতিভুজ নাকি? অতিভুজ উপরে নিচে যদি আমি অতিভুজের নিচে যদি আমি লম্ব আনি, অতিভুজের নিচে যদি আমি কি আনি? লম্ব আনি। অতিভুজ বাই লম্ব, এটা কি কোসেক না? এটা কি জিনিস? কোসেক। তো যখনই তুমি কোসেকের সূত্রটা বের করতে চাইবা, তুমি সবারে লম্ব দ্বারা ভাগ দিবা, মানে এবি দ্বারা ভাগ দিবা। বুঝো বিষয়টাই, যে এখানে আবার একটু দেখাও দিতেছি, তো এটাই এখানে একটু দেখাই দিতেছি। এবি স্কোয়ার প্লাসের বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। ধরো তুমি কোসেকেরটা বের করছো, কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে তুমি লম্ব কি এবি না? সবার এবি দ্বারা ভাগ দিয়ে দাও। এই যে এবি, এখানটা তো কত? এবি স্কোয়ার, এইখানে বিসি, এইখানে এবি, উপর একটা স্কোয়ার, এইখানে এসি, এইখানে এবি, উপর একটা স্কোয়ার। এবি এবি কেটে দিয়েছি, শুধু একটা ওয়ান রয়েছে। এখানে যদি বিসি আর এবির কথা চিন্তা করি, বিসিকে ভূমি আর এবিকে ভূমি, আর এবি হইতেছে আমাদের লম্ব। ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্বকে কট না? তো এখানে কি লিখে দেবা? কট। কট স্কোয়ারের থিটা। আর এখানে যদি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা আমাদের ভূমি, সরি এটা আমাদের কি? অতিভুজ, আর এটা আমাদের কি? লম্ব। এটা আমাদের কি? লম্ব। যে চেক করে নাও, এবিরে লম্ব ধরছি আর এসির কি ধরছি? অতিভুজ। অতিভুজ বাই লম্ব কি? কোসেক না? এই যে কোসেক স্কোয়ারের থিটা। এখন তোমার কি সাজাইতে বলছে? এটা তো বুঝাই যায় কোসেক আর কটের একসাথে রাখতে হইব, তো কইরা দাও না, ওয়ান ডে পাশে রাইখা দাও, কোসেক স্কোয়ারের থিটা লেখা দাও। এটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো? অবশ্যই মাইনাস। ব্যাস, তুমি পেয়ে গেছো তোমার কাঙ্ক্ষিত জিনিস। কোসেক স্কোয়ারের থিটা মাইনাসের কট স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1। শেষ। এখন যদি তুমি এটা না করে এটা বের করতে চাইতা, স্যাক বের হয় কিভাবে? অতিভুজের যদি আমি ভূমি ধারা ভাগ করি, অতিভুজের যদি আমি কী ধারা ভাগ করি? ভূমি। তো এইখানটাতে যেমন আমি এবি ধারা ভাগ করছি, তুমি সবার যদি বিসি ধারা ভাগ করো, সবার যদি কী ধারা ভাগ করো? বিসি ধারা, তাইলে তুমি আবার এই সূত্রটা পেয়ে যাবা। বুঝতে কি পারছি? ক্লিয়ার না বিষয়টা? তো এই রিলেটেড এই মাত্র 5টা জিনিস তুমি জানলে ত্রিভুজ সংক্রান্ত যত কিছু আছে কভার হয়ে যাব। এবার যদি বিশ্বাস না হয়, তুমি যদি টেস্ট পেপার কিনা থাকো, এটা টেস্ট করে দেখো, বা অন্য কোনো জায়গায় তুমি প্রশ্ন ব্যাংক পাই থাকো, এটা টেস্ট করে দেখো, এর বাইরে কিছু আছে কিনা, তুমি পারো না এমন কিছু আছে কিনা, থাকলে কমেন্ট সেকশনে জানাও, হ্যাঁ এমন একটা নতুন কিছু পাইছি এই ত্রিভুজ সংক্রান্ত, কিন্তু আমি পারি না। বুঝতে পারছি? এবার চলো পরের টাইপটা তোমাদের দেখাই, ওটাতে কি নিয়ে আলোচনা করছি দেখি। এখানে 6 এবং 7 কিন্তু একই রকম, বলতে পারো একই টাইপের অঙ্ক। একটা তোমাদের 10-এর মান দিয়েছে, আর একটাতে কটের মান দিয়ে দিয়েছে। আগে প্রথমে আমি 7 নাম্বারটা করি, তারপর 6 নাম্বার দিয়ে আগে। 7 নাম্বারে কি দেওয়া আছে? 7 নাম্বারে দেওয়া আছে তারা কটের মান দিছে। কটের মানটা কি দেওয়া? কটের মান দেওয়া কট এ ইজ ইকুয়াল টু ভি বাই এ, নাকি? এখন কত হইতেছে আমাদের যেটা বের করতে বলছো, এখানে 10a প্লাসের কটে দেওয়া আছে। কটের মান অলরেডি আমরা জানি ভি বাই এ, আমাদের তাহলে শুধু প্রয়োজন 10 এর মান। আমরা কটের কিন্তু চাইলে লিখতে পারি 1/10a, কোনো প্রবলেম কিন্তু নাই। এরপর নিচে নিয়ে যদি ব্যস্তকরণ করি, এখানে পাওয়া গেল 10a, এটাও তাহলে ব্যস্তকরণ হয়ে গেল, আমাদের a চলে গেল উপরে, v নিচে। আমরা এখানে কি করছি? ব্যস্তকরণ। ব্যস্তকরণ 10 এর মানও কিন্তু জানছি। এখন প্রদত্ত রাশির দিকে তাকাই, এখানে কি দেওয়া আছে? 10a প্লাসের কট a, 10 এর মান a বাই v, কটের মান জানছি v বাই a। লসাগু যদি করি, এ আর বি এর লসাগু কী হইব? এ বি। বি ধারে এটার ভাগ করলে এ থেকে যায়, এ দিয়ে এর গুণ করলে এ স্কোয়ার। এর দ্বারা ভাগ করছি, এ এর কেটে দিয়েছে, ভি রয়ে গেছে, ভি এর সাথে ভি এর গুণ করছি, ভি স্কোয়ার। আমাদের অ্যান্সার হয়ে গেছে। এখন যদি আমি 6 নাম্বার দিকের পরে আগাই, 6 নাম্বারে কিন্তু সেম। দেখো এখানটাতে আমাদের 10 এর মান 1/√3 দেওয়া আছে, কটের মান এবং 10 এর মান জানতে চাইছে। একই প্রক্রিয়া, তুমি এটা সমাধান করতে পারবা না? এটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি। এই যে এই অঙ্কটাই তুমি চাইলে আমরা যে ত্রিকোণমিতিক চিত্ররেখা সমাধান করছি ওইভাবে করতে পারবা, সেম রেজাল্ট বের হইব। তারপর এটা তুমি চাইলে এই নিয়মে করতে পারো। আমি অন্য আরেকটা নিয়ম শিখাই দিতেছি। এইখানে ওই নিয়মটা অ্যাপ্লাই করা যাব না, কিন্তু এইখানে অবশ্যই করা যাইব। কোন নিয়মটা? এর জন্য এটা আমরা একটু পরে নিছি, দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে? 10 এর মান 1/√3 না? ঠিক আছে। এখন এখান থেকে আমি কিন্তু চাইলেই এর মানটা বের করতে পারি। যেমন এটা আমাদের 10 কত ডিগ্রির মান? এটা আমাদের 10 30 ডিগ্রির মান। তাহলে এর মান আমরা কত জানছি? এর মান জানছি 30 ডিগ্রি। ঠিক আছে, 10 এর মান জানা হয়ে গেছে। এখন যদি আমি প্রদত্ত রাশিটা লিখি, প্রদত্ত রাশিতে দেওয়া আছে কট এ প্লাসের 10a। কট এর মান কি? 30 ডিগ্রি না? লিখলাম 10 এর মান, এর মান 30 ডিগ্রি। এখন যে একটু মানগুলি বসাই, এখানটাতে একটু মানগুলি বসাই দেখাইতেছি। কট 30 ডিগ্রির মান কত? √3। আর আমাদের 10 30 ডিগ্রির মান কত? তারা দিয়েই দিছে 1/√3। তো লসাগু করি, এটা নিচে 1 আছে, এটা নিচে 3 আছে, তো লসাগু 3 হইব।
এটা পূর্ণ সংখ্যা, তো এটা ডাইরেক্ট গুণ হয়ে যাব। পূর্ণ সংখ্যার নিচে কিছু নাই, এর মানে 1 আছে, 1 ধারা যদি তুমি √3 ভাগ করো √3 হইব। আর ভাগফলের শুধু উপরটারে কী করা লাগে, লসাগুর নিয়মে গুণ করা লাগে। তো ডাইরেক্ট একটা হিসাব দেবে, যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে এটার লসাগুরে ডাইরেক্ট গুণ। √3 গুণ করছি মানে স্কোয়ার হয়েছে, রুটের স্কোয়ার কাটা শুধু একটা 3, এর দ্বারা ভাগ করছি 1, 1 ধারা উপরটারে গুণ করছি 1ই, তাহলে উপরে পাওয়া গেল 4, নিচে √3, অ্যান্সার হয়ে গেছে। কিন্তু আমাদের অঙ্কের একটা বৈশিষ্ট্য কি, আমরা সাধারণত চাই নিচে আমাদের রুটের মানটা না থাক। তো নিচে থেকে যদি রুটের মানটা আমি তুলে দিতে চাই, কী করতে হইব, এখানে আরেকটা √3 আনতে হইব। তো অঙ্কের নিয়মে তো এটা সঠিক না আনলে উভয় পক্ষ, এখানে তোর উভয় পক্ষ না, এখানে হর আর লব আছে, তো আমি উপরেও গুণ করছি নিচেও গুণ করছি। সাইড নোটে বলে দিতে পারো √3 ধারা হর ও লবকে গুণ করে। রুটের স্কোয়ারে কাটা মানে আমাদের একটা √3 আরেকটা √3 স্কোয়ার হইলো, রুটের স্কোয়ারে কাটা নর্মাল একটা 3, উপরে 4√3, ব্যাস অ্যান্সার আমাদের এইটা। তুমি এই প্রক্রিয়াতে করলেও এটা হইব, এই নিয়মে করলেও হইব, বা মাত্র তুমি এর আগে যেগুলো শিখছো ত্রিভুজাইকা যেভাবে করি ওইভাবে করলে তুমি সেম রেজাল্ট পাইবা। এবার তোমার উপরে, তোমার মাথায় যেটা আসে, যেটা তোমার ভালো লাগে ওই নিয়মে করে দাও। বুঝতে পারছি? এবার তাহলে পরেরটার দিকে তাকে 8 নাম্বার। দেখতে এগুলোর মতো দেখা গেল, এটা আমাদের অন্য নিয়মে করতে হবে, এটা বলতে পারো আমাদের অনুশীলনের একটা অঙ্ক। যদি এখানে থাকে আমাদের কার মান দিয়ে দিয়েছে 8 নাম্বারটাতে, আমাদের দিয়েছে 10 এর মান, 10a = a/b। আর এখানে যেটার মান জানতে চেয়েছো আমাদের দেখো সাইন আর কজে ভাঙ্গানো আছে, সাইন আর কিসে, কজে। তাহলে 10 তুমি চাইলে প্রথমেই সাইন আর কজে ভাঙ্গাইতে পারো। 10 সূত্র কি, সাইন a বাই কজে, এখানে আছে a/b। তারপরে আরও একটু বিষয় খেয়াল করো, এখানে দেখো সাইনের সাথে একটা এ গুণ আকারে আছে আর কজের সাথে একটা বি গুণ আকার আছে। এই যে দেখো সাইনের সাথে এ, কজের সাথে কি বি, নিচেও একই কাজ, সাইনের সাথে এ, কজের সাথে বি। তো আমরা একটা কাজ করলাম, সাইনের সাথে সাইন যেহেতু উপরে আছে, উপরে একটা এ গুণ করলাম, সাইন দিয়ে দিলাম, নিচে কজ আছে একটা ভি গুণ করলাম, সাথে কজ দিয়ে দিলাম। এই পাশে যেহেতু a/b ধারা গুণ করছি, এই পাশেও করা উচিত, এ এর সাথে এর গুণ করলে a স্কোয়ার, বি এর সাথে বি এর গুণ করলে বি স্কোয়ার। সাইড নোট, ab ধারা গুণ করে, এবি ধারা কী করছি, গুণ করে দিছি, গুণ করে। তারপর একটু বিষয় খেয়াল করো, তারা একবার এটার সাথে এটা যোগ করছে, এটার সাথে এটা কী করছে, বিয়োগ, মানে যোজন বিয়োজন করছে। তাহলে তুমি ওই কাজ করে দাও, তাইলে অ্যান্সার হয়ে যাব। এই যে আমাদের a সাইন a, তার সাথে নিচেরটা কি যোগ, v cos a। আবার এখানেও সেম কাজ, a সাইন a বিয়োজন, তাহলে উপরেরটা থেকে নিচেরটা কী করতে হবে, বিয়োগ, মাইনাসের v cos a। এদিকেও সেম কাজ, a স্কোয়ার প্লাসের v স্কোয়ার, a স্কোয়ার মাইনাসের v স্কোয়ার, কী করছি আমরা, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে শেষ। এটার মান জানতে চেয়েছিল না, এটার মান তাহলে কত, এটার মান হচ্ছে a স্কোয়ার প্লাসের v স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাসের v স্কোয়ার। কাজ কমপ্লিট। পরেরটার দিকে তাকাই 9 নাম্বার। 9 নাম্বারেও কটের মান a/b দিয়ে দিছে, কিন্তু এখানে জানতে চেয়েছে অন্য কিছু। দেখে মনে হতে পারে এটা কীভাবে করতে পারি, উপরে এটা তো অনুশীলনের ছিল, পরিচিত মনে হয়েছে। আসলে তারা মাঝে মাঝে করে কি, এত সিম্পল অঙ্ক দিয়ে দেয়, কিন্তু আমরা এত সিম্পলভাবে চিন্তা দিই না, আমাদের মনে হয় জটিল কিছু করতে হইব, হয়তো অনেক কিছু করতে হবে, আসলে এমন কিছু না। এই অঙ্কটার দিকে যদি তাকাই, এটা কিন্তু আমাদের একটা স্বনামধন্য স্কুলেই আসছিল। এখানের ম্যাক্সিমাম অঙ্কই আমাদের এইবার এসএসসি 2026-এর জন্য টেস্টে তারা যে প্রশ্নগুলি করছিল ওই প্রশ্নগুলি থেকেই নেওয়া, যেগুলো আসার চান্স তোমাদের এসএসসি 26-এ আসার চান্স সবচেয়ে বেশি, ওগুলো আমি এখানে নিছি। তো এখানে যদি আমি এটার দিকে তাকাই, তারা কি দিয়ে দিছে, কট এ দিয়ে দিছে, কট এ সমান a/b, ঠিক আছে। এটা থেকে এটা দেখাইতে বলছে। তো একটা কাজ করি আমরা, কটের যদি ভাঙি, কট মানে কি, কজ এ বাই সাইন এ, সূত্র ঠিক আছে তো, কট মানে কি, কজ এ বাই সাইন এ, এখানে আছে ab, একটু আর বা ক্রস গুণন করি, ধর একটু গুণ যদি করি, সাইনের সাথে এর গুণ হইব মানে a সাইন a, আর ভি এর সাথে কজের গুণ হইব ভি কজ এ। একটু তাকাই তো, আমাদের এখানে তো এমন কিছু আছে, a সাইন এ আর ভি কজ এ, শুধু দুটো এক পাশে আছে, তো a সাইন a সেই পাশে প্লাস, এই পাশে আসলে কী হয়ে যাবো, মাইনাস, সমানের ওই পাশে এখন আর কেউ নেই, 0, ব্যাস আমাদের হয়ে গেছে। এটা দেখাইতে বলছিল, দেখাই দিছি, কাজ শেষ। এবার পরেরটার দিকে তাকাই, এটা কিন্তু আমাদের পরিচিত অঙ্ক, অনুশীলনীতে আমরা এই টাইপের অঙ্ক করছি। এই টাইপের অঙ্ক আশা রাখি তোমার পরিচিত। কি করতে হবে জানা আছে কি, কোনো প্রবলেম না, আমরা জানাই দিতেছি। আমাদের এসকিউ আসলে এমন নতুন টাইপের কিছু না, আমরা সৃজনশীল যে অঙ্কগুলি করি বা অনুশীলনীতে যেগুলোই করি ওগুলি বলতে পারো কয়ের থেকে কিছুটা বড় বা আর খ গ থেকে কিছুটা ছোট, মিডলে যেগুলি থাকে ওগুলি সাধারণত সংক্ষিপ্ততে দিয়ে দেয়। এমন কিছু আছে যেগুলোতে বড় বড় অঙ্ক দেয়, আবার কোনোটা এরকম আছে একদম ছোট অঙ্কও দেয়। এখন যদি 10 নাম্বারটার দিকে তাকাই, এখানে কি দিয়ে আছে, এটা দিয়ে দিছে, এটাকে তুলি, sec
থিটা প্লাসের কোসেক থিটা, নিচে এটাই আছে স্যাক থিটা মাইনাসের কোসেক থিটা ইজ ইকুয়াল টু 5 হলে তোমার কাছে টেন থিটার মান জানতে চেয়েছে। তুমি আগে এটারে ভাঙাও, এটারে ভাঙায় ছোটোখাটো করো, তারপর সমাধান এমনি হয়ে যাব। এখন তুমি মনে রাখবা উপরে আর নিচে যদি সেম সেম জিনিস থাকে, শুধু চিহ্নটা এলোমেলো, যেমন উপরে দেখো যা আছে নিচে ঠিক তাই, এখানে ছিল প্লাসেরটা, এখানে কি আছে মাইনাসেরটা, এমন যদি অনুবন্ধী আকারে থাকে ওগুলারে তুমি জাস্ট যোজন বিয়োজন করে দিবা, তাইলে অঙ্ক ছোট হয়ে যাব, তুমি অ্যান্সারে খুব কাছাকাছি চলে যাবে অল্প কিছু স্টেপ কইরা। তো প্রথম কাজ আমরা নিচে লাইনে কি করতেছি, যোজন বিয়োজন। এই যে উপরে আগে লিখতেছি স্যাক থিটা প্লাসের কোসেক থিটা, যোজন করতে হবে নিচেরটা যা আছে ঠিক তাই, স্যাক থিটা মাইনাসের কোসেক থিটা, এখানটাতে স্যাক থিটা প্লাসের উপরেরটাই প্রথমে লেখা লাগবে, তো উপরে যা ছিল তা লিখছি। এবার এগুলো চিহ্ন পাল্টায় দাও, সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, মাইনাসেরটা হয়ে গেল কিসের, প্লাসের। সাধারণ যোজন বিয়োজন। 5-এর নিচে কিছু নাই মানে 1 আছে, তো 5-এর সাথে একবার একের যোগ করলা যোজন, 5-এর থেকে একবার একের বিয়োগ করে দিলে বিয়োজন, সাইড নোট যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে লিখে দিও। এখন এটা করার মেইন উদ্দেশ্য ছিল কাইটা ছোট করা, তো কাটি, মাইনাসের কোসেক প্লাসের কোসেক, মাইনাসের সেক প্লাসের সেক, এইদিকে যোগ করতে হইব, একটা সেক আরেকটা সেক, 2 সেক থিটা, এখানে কোসেক 2 কোসেক থিটা, 5 আর 1 যোগ করছি 6 হয়েছে, 5-এর থেকে 1 চলে গেছে 4 হয়েছে, এখানে কাটলাম, এখানে 3 রইল, এখানে 2 রইল, আর এখানে কেটে দিছি। এখন দেখো উপরে পাইছি আমি সেকের কিন্তু আমি চাইলে লিখতে পারি 1/cos। কেন লিখতেছি এর একটা কারণ আছে, কারণ আমাদের বের করতে বলছে কার মান, টেনের মান। সেক থেকে আর কোসেক থেকে তো আমি টেনে যেতে পারবো না, কিন্তু সাইন কোস থেকে অবশ্যই যেতে পারবো। এই জন্য আমি সেকের ভাঙে কি লিখছি 1/cos, আর কোসেকটা লিখতেছি 1/sin থিটা, এই পাশে 3/2। উপরের ভগ্নাংশটার আগে লিখি 1/cos থিটা, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিই, তাহলে আমাদের সাইন থিটা উপরে চলে যাবো, নিচে 1, নিচের 1 লেখা যায় কথা, না লেখা একই কথা। তো এখানে 3/2 আমরা উপরে পাইছি সাইন থিটা, নিচে পাইছি কস থিটা, এই পাশে পাইছি 3/2। সাইন থিটা বাই কস থিটা কি টেনের সূত্র না, তো লেখা দাও টেন থিটা ইজ ইকুয়াল টু 3/2। বুঝতে পারছি, ইজি ছিল না, একদম পরিচিত অঙ্ক। যদি এবার পরেরটার দিকে তাকে 11 নম্বর, যদি তুমি আমাদের আগের ক্লাসগুলি করে থাকছো তাহলে অবশ্যই অঙ্কটা তুমি চিনো, কারণ এটা অধ্যায়ের একটা অঙ্ক। অধ্যায় কিন্তু আমরা একদম কমপ্লিটলি খুব বিস্তারিতভাবে একদম ধারাবাহিকভাবে শেষ করে গেছি, ওগুলো তোমরা আমাদের কোর্সে পেয়ে যাবে। যদি কোর্সে ভর্তি হয়েছে ডিসক্রিপশন চেক করো, আমাদের লিঙ্ক দেওয়া আছে। এখন যদি এটার দিকে তাকাই, এখানে আমাদের কি দেওয়া আছে, এখানে সেক থিটা টেন থিটা সমান এম দিয়ে দিছে, এটা থেকে এইটুক প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে কাজ হচ্ছে সেটারে নিয়ে এটারে তুলি, এখানে দেওয়া আছে সেক থিটা প্লাসের টেন থিটা ইজ ইকুয়াল টু এম। আমাদের এইখানে সেক আছে টেন আছে, সেকের ছেলে আমি কি লিখতে পারি 1/cos থিটা, টেনের ছেলে কি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। দেখো দোনটা নিচে কিন্তু কজ আইসা পড়ছে নাকি, তো লসাও করি, সেম সেম থাকলে লসাও করে দিবা। কস থিটা এর দ্বারা ভাগ করছো 1 ধারা 1 গুণ করছো ওই 1ই হইব, প্লাস এর দ্বারা ভাগ করছো 1 ধারা উপরে এটার গুণ করছো, যা আছে ঠিক তাই হইল। এখন এটা এইদিকে তাকাও তো, যেটা বের করতে বলছো এখানে এম এর সাথে কি আছে, স্কোয়ার আছে। আমাদের এই এম এর সাথে তো স্কোয়ার নাই, তো স্কোয়ার কেমনে আনা যেতে পারে, বর্গ কইরা, তো উভয় পক্ষে বর্গ করো। এক পক্ষে তোর বর্গ হয় না, হইলে উভয় পক্ষে হয়, তো উভয় পক্ষে আমরা কি করলাম বর্গ, কস থিটা উভয় পক্ষে কি স্কোয়ার, এম এর উপরও স্কোয়ার, সাইড নোট বর্গ করে ব্রেকেট একটু আলাদা করে দিই, তাহলে এখানে পাওয়া গেল 1 প্লাসের সাইন থিটা উপরে একটা হোল স্কোয়ার, কজের উপর একটা কি স্কোয়ার, এখানে এম এর উপরে স্কোয়ার। তারপরের লাইন 1 প্লাসের সাইন থিটা উপরে একটা হোল স্কোয়ার, কজ স্কোয়ারের সূত্র কি, কজ স্কোয়ার একটা সূত্র কিন্তু আছে 1 মাইনাসের সাইন স্কোয়ারের থিটা, এটা আনছি কেন, উপরে আমাদের 1 প্লাস সাইন আছে, এখানে ওই জন্য আমি সাইনের একটা সূত্র আনলাম, যাতে সূত্র একটু কাটাকাটি করতে পারি আর কি। এখানে আছে এম স্কোয়ার, এটা হোল স্কোয়ার আছে, তো দুইবার লিখে দিই 1 প্লাসের সাইন থিটা ইন্টু 1 প্লাসের আবার সাইন থিটা, স্কোয়ার আছে দুইটা জিনিস, তো দুইটার ভেঙে লিখছি। 1-এর উপর চাইলে কিন্তু স্কোয়ার আনা যায়, তো এখানে একটা সূত্র হইতেছে এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। সূত্রটা কি, একবার এ প্লাসের ভি আরেকবার এ মাইনাসের ভি। তো দেখো তো কারে কারে কাটা যায়, এটার কেটে দেওয়া যায় কিনা, যায়। তো এখানটাতে কি রইল, এখানটাতে রইল আমাদের 1 প্লাসের সাইন থিটা, এখানে রইল 1 মাইনাসের সাইন থিটা, এখানটাতে আছে এম স্কোয়ার।
এখন এরকম থাকলে যদি উপর নিচে সেম সেম থাকে, মাত্রই বলছি কী করবা, যোজন বিয়োজন করবা, তাহলে অঙ্ক ছোটো হয়ে যাব। তাহলে করো এখানটাতে যোজন বিয়োজন, 1 প্লাসের সাইন থিটা প্লাসের 1 মাইনাসের সাইন থিটা যোজন করছি। আবার উপরেরটা 1 প্লাসের সাইন থিটা বিয়োজন, তাহলে এই চিহ্নগুলি পাল্টাই দাও, প্লাসের ছিল মাইনাসের 1 হইলো, মাইনাসেরটা ছিল প্লাসের হয়ে গেল। এম স্কোয়ারের নিচে কিছু নেই মানে 1 আছে, তো এবার প্লাসের 1 আরেকবার এম স্কোয়ার মাইনাসের 1 সাইড নোট দিয়ে দিও যোজন বিয়োজন করে। খেয়াল দাও আমাদের এই সেট কিন্তু অলরেডি মিল গেছে, তাহলে এটার কোনোভাবে মিলাইতে হইব। মাইনাসে প্লাসে কাটা, মাইনাসে প্লাসে কাটা, উপরে কি রইল 1 আর 1 যোগ করছি 2 হইল, এখানে সাইন আর একটা সাইন, কয়টা সাইন হইল, 2টা সাইন হইল। এই পাশে যা আছে ঠিক তাই, এর তো মিললেই গেছে, এটার কি করবো, এটার মতো থাক। এটার কেটে দিছি, কত রয়েছে 1 বাই সাইন রয়েছে, কিন্তু এখানে একটু করে জায়গা আছে, কি পাইছি 1 বাই সাইন থিটা, নিচে এম স্কোয়ার প্লাসের 1 এম স্কোয়ার মাইনাসের 1। এখন বলো তো 1 বাই সাইন মানে যেই কথা, কোসেক থিটা কি একই কথা না, এম স্কোয়ার প্লাসের 1 এম স্কোয়ার মাইনাসের 1, শেষ। মিলাই দেখাইতে পারছি, এটা দেখাইতে বলছো, এটা দেখাইতে পারছি না, কাজ শেষ। পরেরটা 12 নম্বরের দিকে তাকাই, এখানে 12 নাম্বার যদি এটা ভালো মতো বুঝতে পারো, 13 পারবা, 14 পারবা, হ্যাঁ 14 পর্যন্ত পারবা, বলতে পারো এই 3টা ব্র্যাকেট। তো 12 নম্বরটা সমাধান করে দেখাই। কি বলছে এটাতে, কোসেক এ প্লাসের কটের মান এ বাই বি দিয়ে দিছে, কোসেক এ মাইনাসের কটে এটার মানও দিয়ে দিছে। আমাদের কাছে এই দুটো তথ্য থেকে বি এর মানটা কতটা জানতে চেয়েছে। তো 12 নম্বর আগে যা যা দেওয়া আছে তা একটু তুলে নেওয়া উচিত, দেওয়া আছে, আমি একটু ছোটোভাবে তুললাম, তুমি বিস্তারিত তুলে নিও যে দেওয়া আছে। এখন এখানে কি দেওয়া আছে, কোসেক এ প্লাসের কট এ এটার মান তারা দিয়ে দিছে এ বাই বি, এবং আমাদের কোসেক এ মাইনাসের কট এ ইজ ইকুয়াল টু এটার মান দিয়ে দিছে 1 মাইনাসের ভি বাই এ। ঠিক আছে বুঝলাম, কিন্তু আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা কি, কোসেক স্কোয়ারের এ মাইনাসের কট স্কোয়ারের এ ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের প্রমাণিত একটা সূত্র, জানি তো, কোসেক স্কোয়ারের এ মাইনাসের কট স্কোয়ারের এ ইজ ইকুয়াল টু 1। এখন যদি এটার এ চিন্তা করি, এর উপরে স্কোয়ার, বি চিন্তা করি, বি এর উপরে স্কোয়ার, এখানে আরেকটা সূত্র হচ্ছে বীজগাণিতিক সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু একবার এ প্লাসের বি আরেকবারে মাইনাসের বি। তো এইভাবেই লেখো যে কোসেক এ প্লাসের কট এ ইন্টু কোসেক এ মাইনাসের কট এ, ওই পাশটাতে কত আছে 1। আচ্ছা প্লাসেরটার মান তারা কি দিয়ে দিছে না, এই যে বাই ভি, মাইনাসেরটার মান এটা তো দিয়ে দিছে, এটাও লিখে দিলাম 1 বাই ভি এ, ওই পাশে কত আছে 1, উপরের নিচের কেটে দিলাম, তাহলে এখানে পাইছি আমি 1 মাইনাসের ভি, এখানে পাইছি একটা ভি, ওই পাশে কিছু নেই 1। আর এবার ক্রস গুণন করি, আমাদের উপরেরটা নিচেরটার সাথে গুণ হইব, নিচেরটা উপরেরটার সাথে গুণ হইব, তো ধরলাম ভি 1 এর সাথে গুণ হইল ভি, আর এটা 1 এর সাথে গুণ হয়ে 1 মাইনাসের ভি, বিগুলোর সব এক পাশে আনো, সে ওই পাশে মাইনাস ছিল, ওই পাশে আসলে কী হয়ে যাবো প্লাস 1 এর মতো 1, ভি যোগ করছে, এখানে 2v হয়ে গেছে, এখানে একটা 1 হয়েছে, আমার তো বি এর দরকার, 2 এই পাশে গুণ, ওই পাশে গেলে কি ভাগ, শেষ। বি এর মান কত জানছি, হাফ, ব্যাস কমপ্লিট। তো আমাদের মূলত এই যে এমন একটা সূত্রের প্রয়োজন পড়ে, সূত্রের হেল্প নিয়ে আমরা সমাধানটা করতে পারি, আমরা এই বাকি দুইটাও এই নিয়মে সমাধান করতে পারি। যদি আমি এটার দিকে তাকাই 13 নম্বরে আমাদের এখানে কি দিয়ে দিছে, টেন থিটা প্লাসের সেক থিটা এটার মান দিয়ে দিছে, আর আমাদের কাছে এটারই মাইনাসের মানটা জানতে চেয়েছে। দেখা মনে হইতে পারে একদম ইজি, হ্যাঁ ইজি, জটিল বলতাছি না, কিন্তু তার একটা প্যাচ আছে, প্যাচটাকে একটু দেখি। 13 নম্বরে এই যে এটা তুলি নাকি, কী দেওয়া আছে, তারা দিয়ে দিছে টেন থিটা প্লাসের সেক থিটা √3 প্লাসের √2। ঠিক আছে, আমরা কিন্তু একটা সূত্র জানি, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে সেক স্কোয়ারের থিটা মাইনাসের টেন স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1, আমরা এই সূত্রটা জানি। কিন্তু এখানে তারা 10-এর আগে দিছে, সেকের পরে দিছে, এটারও ঠিক করা যাবে, কোনো প্রবলেম নাই, কারণ এটার চিহ্ন দুটোটাই প্লাস। সেকেরে চাইলে আমি আগে লিখতে পারি, যেমন আমি এখানে চাইলেই লিখতে পারি সেক থিটা প্লাসের টেন থিটা ইজ ইকুয়াল টু √3 প্লাসের √2, কেউ আমার কিছু বলবো না, কারণ নিয়ম ঠিক আছে। এখন আমাদের যেটার মান জানতে চেয়েছে, ওইখানে কিন্তু 10-এর আগে দিছে, সেকেরে পরে দিছে, এখানে একটা জটিলতা আছে, জটিলতা থাক, আমরা তো সমাধান তো করবই। আগেটার সূত্র করি, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ারের সূত্র কি, একবার এ প্লাসের বি, এই যে লিখলাম, আরেকবারে এ মাইনাসের বি, সেক থিটা মাইনাসের টেন থিটা ইজ ইকুয়াল টু 1। এটার মান কত, এটার মান হচ্ছে √3 প্লাসের √2, যা আছে তা দিয়ে দিলাম,
ব্রেকেট sec থিটা মাইনাসের 10 থিটা 1, এটাই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, পাঠায় দাও। sec থিটা মাইনাসের 10 থিটা 1/√3 প্লাসের √2। আমাদের অঙ্কের একটা কমন নিয়ম আছে, কমন নিয়ম নীতিটা কি, আমরা নিচে রুট রাখি না, নিচে রুটটারে তুলে দিই অনুবন্ধী কইরা। এখানে আছে √3 প্লাসের 2, আমরা এখানে কী করবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করবো, একবার a প্লাসের বি আর একবারে মাইনাসের বি। তো অলরেডি এখানে যেহেতু আমাদের প্লাসের মানটা দেওয়া আছে, মানে সূত্র হচ্ছে যে a স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, যেটা সূত্র হইতেছে একবার a প্লাসের বি আর একবার a মাইনাসের বি। এটা করে মূলত আমরা স্কোয়ারটাকে গায়েব করি। তো এখানে যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে, আমাদের প্রয়োজন মাইনাসেরটা, তো কি লিখবা √3 প্লাসের 2 √3 মাইনাসের 2। অঙ্কে মন চাইলে কিছু গুণ করা যায় না, যেহেতু নিচে গুণ করছি ব্যালেন্স করার জন্য, উপরে আমাদের এটা গুণ করে দিতে হইব, ব্যাস হচ্ছে। তারপরে sec থিটা মাইনাসের 10 থিটা ইজ ইকুয়াল টু নিচে একবার a প্লাসের বি আর একবার a মাইনাসের বি, কার সূত্র a স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার নাকি। এখন কথা হইতেছে এইখানে যদি খেয়াল করি আমাদের কোন মানটা বড়, আমাদের কিন্তু অবশ্যই 2 বড়, √3 ছোট, 2 বড় √3 ছোট। যদি আমি এই কাজটা করি এখানে একটা জটিলতা দেখা দেবে, একটা মাইনাস এসে পড়বো, কি এসে পড়বো, একটা মাইনাস। চলো করি তাইলে বুঝতে পারবা। এখানে √3 মাইনাসের 2 নাকি, ঠিকঠাক তুলছি? না ঠিক তুলি নেই, ভুল করছি। এইখানে ছিল √3 √2, যাক যা আছে তা ঠিকঠাক করি, তাহলে আর জটিলতা নাই। জটিলতা তাও একটু আছে, কিন্তু তেমন কোনো জটিলতা নাই। এটার উপরও স্কোয়ার, তো এখানে পেলাম আমরা sec থিটা মাইনাসের 10 থিটা, রুটে আর স্কোয়ারে কাটা যাইব, নিচে দিলে 3 হইব, নিচে দিলে 2 হইব, আর উপরে যা আছে তাই। এইখানে পাইলাম sec থিটা মাইনাসের 10 থিটা, 3 থেকে 2 চলে গেছে, কত রয়েছে 1, নিচের 1 তো লিখবো না, তাহলে কত √3 মাইনাসের √2। আমাদের অ্যান্সার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এইখানটাতে তারা 10-এর আগে দিছে, সেকের পরে দিছে। তাহলে আমরা ওই কাজটা করি, এখানে আমরা 10-এর আগে দিয়ে দিলাম, সেকের পরে দিয়ে দিলাম, যেই চিহ্ন আছে ঠিক ওইভাবে। এখানেও সেম কাজটা করি, এটার আগে দিয়ে দিলাম, এটার দিয়ে দিলাম পরে। এখন -1 দ্বারা গুণ করো, তো এই মাইনাসটা কী হয়ে যাবো প্লাস, এই প্লাসটা কী হয়ে যাবো মাইনাস। এইখানেও তাহলে সেম কাজ হইব, এটা মাইনাসের ছিল প্লাস হয়ে গেল, প্লাস এটা কিসের হয়ে যাবো মাইনাসের। এই নাও তোমার কাজ কমপ্লিট, বুঝতে পারছি? তুমি সেম প্রক্রিয়াতে আগাইবা, শেষে যেটা আগে দিতে বলছে আগে দিয়ে দেবে, যেটার পরে দিতে বলছে পরে দিবা, কাজ শেষ, কোনো ঝামেলার কিছু কিন্তু নাই, বুঝতে পারছি? 13 নম্বর করছো, এবার তুমি 14 নম্বরটাও করতে পারবা। 14 নম্বর আমরা কি 14 করলাম, 13 আমরা কমপ্লিট করছি, এবার 14-র দিকে আগাই। 14 নম্বর এটা থেকে ইজি, 14 নম্বর সহজ, 13 থেকে 14 সহজ। 13 তো বুঝছি নাকি, 13 ক্লিয়ার করি, এখন 14-র দিকে আগাই। 14 এগুলোর প্রয়োজন নাই। 14 নম্বরে কি দেওয়া আছে, 10a প্লাসের সেকে, 10a প্লাসের সেকে মানটা দিয়ে দিছে তারা √3/2। এটা হচ্ছে এক ধাপ লিখতে পারি যে sec থিটা প্লাসের 10 থিটা, এটার মান হতে হলে √3/2, ঠিক আছে। এখন আমরা যে সূত্র জানি, সূত্রটা প্রয়োগ করি। আমরা জানি sec স্কোয়ারের থিটা মাইনাসের 10 স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1। সূত্র করে দিলাম, একবার a প্লাসের বি আর একবার a মাইনাসের বি, sec থিটা মাইনাসের 10 থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে দেখো আমাদের কাছে কার মান জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চাইছে এটার মান, মানে এই যে এটার মান, প্লাসেরটার মান আমাদের জানা আছে, sec থিটা মাইনাসের 10 থিটা, ওই পাশে 1, আমাদের sec থিটার প্রয়োজন, এটা এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে উল্টাই দিবা, 1-এর সাথে এটা কী করবো উল্টাই লাগবে, তাহলে 2 উপরে √3 নিচে, 3 নিচে, শেষ। 1-এর সাথে গুণ করলে যা আছে তাই, তাহলে এখানে অ্যান্সার দিয়ে দাও। sec থিটা মাইনাসের 10 থিটার মান কত, 2/3। এখানে একটা শর্টকাট MCQ তুমি শিক্ষা নাও, তুমি মনে রাখবা যদি আমাদের এই সূত্র রিলেটেড জিনিসগুলি থাকে, যদি প্লাসের মানটা দিয়ে দেয়, মাইনাসেরটা জানতে চাই, বা মাইনাসেরটা দিয়েছে প্লাসেরটা জানতে চাইলো, তুমি জাস্ট মানটারে ঘুরাই দিবা। প্লাসের মান যদি 3/2 হয়, তোমার মাইনাসের মান হইব 2/3, জাস্ট মানটারে ফ্লিপ করে দিবা, আর কিছু না। MCQতে এটা পাইতে পারো। এখন পরেরটার দিকে তাকাই, 14 নাম্বার, দেখি এটাতে কি বলা আছে। 14 নাম্বারই তো বললাম, 14 করছি, নাম্বারগুলি একটু খেয়াল রেখে যে প্রশ্নগুলির সাথে মিলে। এটা আমাদের 14 নাম্বারে। আমরা 15 নাম্বার দিকে তাকাই। 15 নাম্বারে আমাদের কোসেকের মান a/v দিয়ে দিয়েছে, আমাদের কাছে 10-এর মান জানতে চেয়েছে। কোসেকের মান দেওয়া আছে, কার মান জানতে চেয়েছে, 10-এর মান। এখন এটা তুমি কি সমাধান করতে পারবা না?
দেখো তো আমরা প্রথমে যে টাইপটা দিয়ে শুরু করছিলাম ওটাতে আমি বলছিলাম একটা নিয়ম মাইনা তুমি সবগুলো সমাধান করতে পারবা। ত্রিকোণমিতিতে অঙ্কের সমাধান অনেক ধরনের অনেকভাবে করা যায়। এখন যার কাছে যেটা ইজি লাগে সে ওইভাবে করতে পারে। হইতে পারে কোনোটা সাইজ একটু বড় হয়, কোনোটা সাইজ একটু ছোট হয়। যেমন এটা দিয়ে তুমি যদি একটা ত্রিভুজ আঁকো, ত্রিভুজ আঁকা কোসেক মানে হইতেছে আমাদের অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ লম্ব রিলেটেড দিয়ে দিবা, ভূমিটারে বের করবা, তারপর টেনের মানটা খুব সহজে বের করে নিতে পারবা, সমাধান হয়ে গেল। বা অন্য একটা নিয়মও তুমি অ্যাপ্লাই করতে পারো, যেমন এখানে কোসেক দেওয়া আছে। অন্য নিয়মটাই দেখাই দেই, কারণ আশাটা কি ত্রিভুজেরটায় তোমাদের আর ঝামেলা কিন্তু নাই, শিক্ষা রাখতে ঝামেলা নাই। তো আমি এই নিয়মটা তোমাদের শিখাই দিই। দেখো এখানটাতে যদি খেয়াল করি, আমাদের কোসেক থেকে কিন্তু টেনে বা কটে যাওয়ার তেমন কোনো চান্স নাই। কারণ কটের কথা বললাম কেন, কারণ কটে যেতে পারলে কটের উল্টায় দিলে টেন বের হয়ে যায়, কিন্তু নর্মাল কোসেক থেকে আমি না টেনে যেতে পারি না আমি কটে যেতে পারি। তো একটা কাজ করতে পারি, আমি এটা স্কোয়ার করে দিতে পারি, কোসেক স্কোয়ারের থিটা। তাহলে এই পাশে আমার কী হয়ে গেলো, এ স্কোয়ার বি স্কোয়ার। কোসেক লিখছি কেন, কোসেক স্কোয়ারের সাথে কিন্তু আমাদের কটের সম্পর্ক আছে। কোসেক স্কোয়ারের সূত্র কি, 1 প্লাসের কট স্কোয়ার, 1 প্লাসের কট স্কোয়ারের থিটা, ওই পাশে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, কট স্কোয়ার থিটা এ স্কোয়ার বি স্কোয়ার। এর এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কী হচ্ছে, অবশ্যই মাইনাস। তো এখানে কট স্কোয়ারের মানটা বের হয়ে গেল। আগে এদিকে একটু সহজ সরল বানাই, লসাগু বি স্কোয়ার হবে, এটাদের ভাগ করলে 1, 1 ধরে উপরে এটার গুণ করলে এটাই পূর্ণ সংখ্যার সাথে ডাইরেক্ট গুণ করে দিলাম। কট থেকে আমি 10 বানাইতে চেয়েছি, তাহলে এখানে কী করতে পারি, 1/10 স্কোয়ার লিখে দিলাম। এই যে আমাদের 10 এসে পড়লো, এখানে কিছু করি নাই, যা আছে ঠিক তাই। এখন যদি ব্যস্তকরণ করি তাহলে এখানে পাওয়া গেল 10 স্কোয়ারের থিটা, আর এটা উল্টায় গেল, বি স্কোয়ারটা উপরে চলে গেল, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার নিচে। আমাদের 10 স্কোয়ার না, শুধু আমাদের 10-এর প্রয়োজন। তাহলে রুট যদি করি 10 স্কোয়ারের থিটা, রুট করলে অবশ্যই একটা প্লাসের চিহ্ন আসবে, একটা মাইনাসের চিহ্ন আসবো। তারপর তুমি লিখে দিতে পারো বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। তো ফাইনাল অ্যান্সার রুটের স্কোয়ারে কাটা 10 থিটা প্লাস মাইনাস রুটের স্কোয়ারে কাটা ভি, তেলে মুক্ত হয়ে গেল। কিন্তু নিচে তো আমাদের মাইনাস দেওয়া, হোল স্কোয়ার থাকলে আমি কেটে দিতে পারবো, যেহেতু হোল স্কোয়ার নেই তাহলে নিচে যা আছে তাহলে লিখে দিতে হইব, মানে সে রুটের ভেতর রয়ে গেল, শেষ আমাদের অ্যান্সার এটা। এখন তুমি ত্রিভুজাইকে বাহুভেদও করতে পারো, তুমি এভাবেও করতে পারো, কিন্তু অ্যান্সার তুমি এই যে খুঁজা এটারই পাইবা, এর বাইরে অন্য কিছু পাইবা না। বুঝতে পারছি? 16 নম্বরে দেখি কি বলে দিছে। 16 নম্বরে আমাদের প্রমাণ করো যে এইটুকের মান 0 দেখাইতে বলছে। এইটুকের মান কি 0। খুবই সহজ অঙ্ক, জটিল বানানোর কিছু নাই, জাস্ট লসাও করে দিলেই কাজটা হয়ে যাব। ঠিক আছে, তো দেখি আমাদের লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড, আর এটা আমাদের নাম্বার হইতেছে কত, এটা আমাদের 16 নম্বর। এটা আমাদের 16 নাম্বার লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে তারা দিয়ে দিছে 10 থিটা সেক থিটা প্লাসের 1। একটু ধৈর্য নিয়ে ক্লাসগুলি দেখতে থাকো, আমরা সংক্ষিপ্ত একটু বেশি দেখাই দিছি যাতে করে এইখান থেকে একদম হুবহুই তোমার কমন পড়া যায়, আর টাইপ একটাও বাদ যাবো না। ইজি, জটিল, পেঁচানো যত ধরনের আছে সব টাইপ কমপ্লিট করে দেবো। এমনকি ক্যাডেটগুলো যেমন আসে ওগুলো মাঝে মধ্যে দিয়ে দিতে পারে, ওগুলো সমাধান করে দেবো। জাস্ট একটু ধৈর্য নিয়ে দেখো, আর এগুলো শেষ হওয়ার পরে এমসিকিউর সমাধানটাও পেয়ে যাবা। এখন এখানটাতে কি আছে, 10, নিচে আছে কত 10 থিটা, উপরে আছে সেক থিটা মাইনাসের 1। বুঝছি, লসাও করে দিলাম। তাহলে এখানে হইলো আমাদের 10 থিটা, এখানে পেলাম আমরা সেক থিটা প্লাসের একটা 1। এর দ্বারা যদি তুমি এটার ভাগ করো, সেক এটার কেটে দিছে 10 রয়েছে, 10 দ্বারা যদি 10 এর গুণ করি কী হয়ে যাব, 10 স্কোয়ারের থিটা মাইনাস এটাতে যদি এটার ভাগ করি এটা কাটা গেছে, কিন্তু এটা তো রয়ে গেছে, এর জন্য গুণ হইব। তাহলে গুণ করি সেক থিটা মাইনাসের 1, তার সাথে গুণ হইব সেক থিটা প্লাসের 1। জাস্ট লসাগুর স্বাভাবিক নিয়ম মানছি, এর জন্য লসাগু এটা হয়েছে, এটা দ্বারা এটার ভাগ করছে, এটা কাটা গেছে, 10 রয়েছে, 10 এর সাথে 10 এর গুণ করছে 10 স্কোয়ার, কোন চিহ্ন আছে মাইনাস, এর দ্বারা এটার ভাগ করছে 10 কাটা, এটা রয়ে গেছে, এটার সাথে উপরটারে কী করছি, জাস্ট গুণ করছি। তারপরে এখানে আমার 10 স্কোয়ারের থিটা মাইনাস একবারে এ প্লাসের বি আর একবারে মাইনাসের বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। 1-এর উপর স্কোয়ার দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। 10 থিটা সেক থিটা প্লাসের একটা 1, এদিকে তাকাই 10 স্কোয়ারের থিটা। এখন এটাই কোনো সূত্র, এই সূত্রটাকে তুমি চিনো, সেক স্কোয়ার থিটা মাইনাসের 1, অবশ্যই চেনার কথা। এটা কার সূত্র, এটা আমাদের 10 স্কোয়ারের সূত্র, 10 স্কোয়ার থিটা। নিচে আছে 10 থিটা সেক থিটা প্লাসের একটা 1, এর থেকে এটা বাদ দিয়ে দিছে, কত হয়ে গেল 0। নিচে যা আছে ঠিক তাই 10 থিটা সেক থিটা প্লাসের একটা 1।
যদি আমি ভাগ দিয়ে দিই, জিরোরে কিছু দ্বারা ভাগ দিয়ে রেজাল্ট কত আসবো? জিরোই না? আর আমাদের এটাই দেখাইতে বলছিল, তো বইলা দেবো রাইট হ্যান্ড সাইড। অঙ্ক কমপ্লিট। বুঝতে পারছি? পরেরটার দিকে তাকাই, পরেরটাতে কী বলে দিছে? পরেরটা হচ্ছে আমাদের এই যে উপরেরগুলির নিয়ম। যদি তুমি ভালো মতো এটারে পারো, এটারে পারো, এটারে পারো, এটার বেসিক বিষয়টা যদি বুঝে থাকো, তুমি এটার সমাধান এখনই করতে পারবা। কিন্তু বলতে পারো ওইখানে তো আমাদের sec প্লাসের থিটা, 10 প্লাসের থিটা এরকম ছিল, মাইনাস এটা ছিল, এটাতে তো এরকম কিছু নাই। এটা ওই রকমই, জাস্ট বলতে পারো ওইগুলো জানার পরে এই অঙ্কটা ইজি হয়ে যায়। কেন ইজি হয়ে যায় দেখি। যদি আমি 17-র দিকে তাকাই, এই যে 17 নাম্বার করতেছে, যা দেওয়া আছে তা আগে তুলি। তারা দিয়ে দিছে sec বিটা প্লাসের 10 বিটা ইজ ইকুয়াল টু 3/2। সূত্রটা অ্যাপ্লাই করি। সূত্রটা কি? sec স্কোয়ারের বিটা মাইনাসের 10 স্কোয়ারের বিটা ইজ ইকুয়াল টু 1 না? এটা তো একটা সূত্র, সূত্রটা লিখছি। সূত্রটা করি, sec বিটা প্লাসের 10 বিটা sec বিটা মাইনাসের 10 বিটা, ওই পাশে কত আছে? 1। এখন দেখো তো প্লাসেরটার মান কত? 3/2 না? লিখে দিলাম sec বিটা মাইনাসের 10 বিটা ইজ ইকুয়াল টু কত? 1। sec বিটা মাইনাসের 10 বিটা, এটা এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ, মানে উল্টাই দিবা 2/3। বলছিলাম এমসিকিউর জন্য নাকি? এখন দেখো তুমি প্লাসেরটার মানও জানো, মাইনাসেরটার মানও জানো। ধরো তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, এটা 2 নম্বর দিয়ে দাও। তোমার কাছে কার মান জানতে চেয়েছে? তোমার কাছে জানতে চাওয়া হয়েছে 10-এর মান। কার মান? 10-এর মান। এখন দেখো তো, যদি তুমি 10-এর মানটা বের করতে চাও, এদিকে তাকাও, এটার যদি তুমি যোগ করো, এটা হচ্ছে প্লাসের। একসাথে লেখি তাইলে বুঝে যাবো ভালো মতো। একসাথে লেখি তাহলে তুমি নিজেই বলতে পারবা যে কি করতে হইব না করতে হইব। এখানে 3/2, এখানে হইতেছে আমাদের sec বিটা মাইনাসের 10 বিটা 2/3। তোমার দরকার কার মান? তুমি এদিকে তাকাও, তোমার বের করতে বলছে কার মান? এটাতে আছে। আচ্ছা, বের করতে বলছে cos বিটার মান। তাহলে cos 10 থেকে বের হইব নাকি sec থেকে বের হইব? অবশ্যই sec থেকে বের করা ইজি, কারণ আমি জানি cos আর sec কি বিপরীত। তাহলে আমি যোগ করতে পারি। তাহলে আমি কি করতে পারি? যোগ। কিন্তু যদি আমার 10-এর দরকার পড়তো, কার দরকার পড়তো? 10-এর, তখন আমি বিয়োগ করতাম। কারণ এই দুজনের চিহ্ন আলাদা, যদি যোগ করে তারা বাদ হয়ে যাব। সেই জন্য আমরা করতেছি যোগ করে। যোগ করলে এটা কাটা, আমাদের একটার আর একটা 2টা sec বিটা পাওয়া গেল। এই জন্যই বলছি তুইলা নাও, তুইলা নিলে দেখেই বোঝা যাবো কি করতে হইব। বুঝছে? তারপরে এখানে 2 গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাব, কিন্তু এর আগে ওই সাইডটা একটু রেডি করি। sec বিটা লসাও করলে 3 দুগুণে 6 হইলো, এর ভাগ করছি, কত হয়েছে? 3 বার গেছে। 3 দিয়ে উপরেটার গুণ করছি 9, এর ভাগ করছি 2 বার গেছে, 2 দিয়ে 2 এর গুণ করছি 4। 2 sec বিটা এই পাশে কত হয়ে গেল? এই পাশে হয়ে গেল 13, এই পাশে 6। 2 এই পাশে আছে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। sec বিটা 13, 6 দুগুণ এটা কত হয়ে গেল? 12। বুঝছি তো যে 2 এই পাশে এসে কি হয়ে গেছে? নিচেরটার সাথে গুণ হয়ে গেছে। আমাদের সেকের প্রয়োজন নেই, আমাদের কারের প্রয়োজন? এই যে দেখো cos বিটার প্রয়োজন। এটা দেখে আমরা আমাদের কাজ করতে হয়, যদি সেকের মান জানতে চাই এখানে হয়ে গেছিল, কিন্তু cos যেহেতু জানতে চাই সেই জন্য আমরা কি করলাম? এটার আবার cos-এ ভাঙাইলাম। এই পাশে যা আছে ঠিক তাই, এখানে আমরা ব্যস্তকরণ করে দিতেছি। তাহলে cos বিটা মানে উল্টাই দিছে, 1 নিচে চলে গেছে, cos বিটা কই এসে পড়ছে? উপরে। তো এটাও কি হয়েছে? উল্টাই যাব। উল্টাইলে আমাদের 12 উপরে, 13 কই নিচে। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। বুঝতে কি পারছি? এখানে যদি 10 জানতে চাইতো, আমরা দুটোর বিয়োগ করতাম, 10-এর মানটা বের হয়ে যেত। কটের মান জানতে চাইলে আমি কি ওই যে 10-এরই রাখতাম, যেহেতু আমার cos বের করতে বলছে, এখানে আমি 10-এর বাদ দিয়ে দিয়েছি, আমি sec-এর উদ্ধার করছি। বুঝতে পারছি? এবার 18 নম্বরটার দিকে তাকাই, এখানটাতে গামা দিয়ে দিছে, পরিচিত অঙ্কই, শুধু একটা গামা দিছে আর স্কোয়ার টি স্কোয়ার দিয়ে একটু অন্যরকম বানানোর ট্রাই করছে। নতুনত্ব তেমন কিছুই নাই, কিন্তু তোমার পরিচিত থাকলেই তোমার কাছে ইজি মনে হইব, যদি কইরা যাও তখন ইজি মনে হইব, নাহলে ভুলভ্রান্তি করতেই পারো। তো একটু খেয়াল করি 18 নম্বর, এখানটাতে আমাদের 10 গামা এর মান দিয়ে দিছে m/n, আর এইখানে আমাদের এইটুক, এই যে এইটুকের মান বের করতে বলছে, কিন্তু সাইন গামা, সাইন স্কোয়ার গামা, কজ স্কোয়ার গামা এদের ব্যবহার করে, এদের মাধ্যমে। প্রক্রিয়াটা এমন কিছুই না, এদিকে তুমি পরে খেয়াল করো, তুমি এইটুকের মান উদ্ধার করার ট্রাই করো, বা তুমি এই 10-এর ভাঙানোর দিকে খেয়াল করো। 10-এর যদি আমি ভাঙি, আমাদের দেখাইতে বলছে মান সাইন আর কজের মাধ্যমে, তাহলে 10-এর আমি কেমনে ভাঙবো? সাইন গামা কজ
গামা, এখানে এম আর এন। তারপরে আরেকটা বিষয় খেয়াল করো, সাইন স্কোয়ার বলছে, কজ স্কোয়ার বলছে, আবার এখানে এম স্কোয়ার বলছে, এন স্কোয়ার বলছে, মানে বোঝা যায় সবকটার সাথে স্কোয়ার দরকার। তো উভয় পক্ষের বর্গ করতেছি, সাইন গামা কজ গামা পুরোটার উপরে হোল স্কোয়ার, এখানেও এম বাই এন তার উপরে একটা হোল স্কোয়ার, সাইড নোট বর্গ করে তো এখানে পেলাম আমরা সাইন স্কোয়ারের গামা কজ স্কোয়ারের গামা এম স্কোয়ার এন স্কোয়ার। দেখো এখানটাতে যদি তাকাও, একবার যোগ করেছে আর একবার বিয়োগ করেছে, মানে এম স্কোয়ারের সাথে এন স্কোয়ার একবার যোগ করছে আর একবার বিয়োগ করছে, মানে যোজন বিয়োজন হয়েছে। তাইলে যোজন বিয়োজন তো আর এক পাশে হয় না, হইলে উভয় পক্ষেই হয়। তাইলে উভয় পক্ষেই করো, সাইন স্কোয়ার আলফা প্লাসের কজ স্কোয়ারের আলফা, সেমভাবে সাইন স্কোয়ারের আলফা মাইনাসের কজ স্কোয়ারের আলফা, এখানেও সেম কাজ, এম স্কোয়ার এন স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, যোজন বিয়োজন করে বুঝলাম। এখন একটু তাকাও তো, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, ওইটাই তো, এটা তো জাস্ট একটা কোণ, তাহলে এটার মান কত 1। আর এখানে পাইছি আমরা সাইন স্কোয়ারের আলফা মাইনাসের কজ স্কোয়ারের আলফা, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম স্কোয়ার মাইনাসের এন স্কোয়ার, অ্যান্সার কিন্তু হয়ে গেছে। তারা বলছিল এতকে, এই যে এতরে কার মাধ্যমে প্রকাশ করতে বলছে, সাইন আলফার সাইন গামা আর কস গামার মাধ্যমে, এই যে প্রমাণ হয়ে গেছে, কাজ এখানেই শেষ। বুঝতে পারছি? আরও কিছু আমাদের সংক্ষিপ্ত আছে, ওয়েট করো, প্রতিটা নিয়ম কভার হইব, আর কিছুই আছে, হয়তো আমরা 40টার কাছাকাছি করে দেখামো, একটু ধৈর্য নিয়ে দেখো, একটু ধৈর্য নিয়ে এই ক্লাসটা দেখো, এই একটা ক্লাস যথেষ্ট তোমার সিকিউর জন্য, অন্য আর কিছুর প্রয়োজন নাই, না গাইডের প্রয়োজন আছে, না অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন আছে, শুধু একটু সময় দাও, কারণ ক্লাসটা এখনই অনেক লেন্দি হয়ে গেছে, আর একটু হইব, কমপ্লিট করলে আশা রাখি এইখান থেকে তুমি হয়তো 4 নাম্বার, মানে 2টা আসে তো 4 নাম্বার কনফার্ম, মানে অন্তত এই এসকিউতে তোমার একটা নাম্বারও কাটা যাব না, বলতে পারো হুবহুই কমন পাইবা, না কমন পড়লেও তুমি নিয়ম অবশ্যই কমন পাইবা। তো ধৈর্য নিয়ে একটু দেখতে থাকো, বাকিগুলি সমাধান করি। 19 নাম্বারটার দিকে যদি আমরা তাকাই, এখানে আমাদের কোসেক স্কোয়ার থিটা প্লাসের কট স্কোয়ার থিটার মান দিয়ে দিছে, এইটুকের মান জানতে চেয়েছে। 19 দেওয়া আছে, অংশটা প্রথমে তুলি, তারা কি দিয়ে দিছে, দেওয়া আছে কোসেক স্কোয়ারের থিটা প্লাসের কট স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 2, আর বের করতে বলছে এটার মান। তো সুতরাং যদি লিখি কোসেক স্কোয়ার টু দি পাওয়ার 4 থিটা মাইনাসের কট টু দি পাওয়ার 4 থিটা, দেখো এটা চাইলে কিন্তু আমি স্কোয়ারে ভাঙাইতে পারি, কোসেক স্কোয়ারের থিটা, এই যে আরেকটি স্কোয়ার, এখানেও সেম কাজ, কট স্কোয়ারের থিটা তার উপর একটা কি স্কোয়ার, একটা কি সূত্র হয়েছে না বীজগাণিতিক সূত্র, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, একবারে প্লাসের বি আরেকবারে মাইনাসের বি, প্রয়োগ করি, কোসেক স্কোয়ারের থিটা প্লাসের কট স্কোয়ারের থিটা, কোসেক স্কোয়ারের থিটা মাইনাসের কট স্কোয়ারের থিটা। একটু খেয়াল যদি করি আমরা, এই যে এইটা মান কত 2 কিন্তু জানি, বসাই দিলাম, আর এই জিনিসটা কিন্তু আমাদের একটা প্রমাণিত সূত্রই, আমাদের একটা অভেদ, চিনি তো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান কত 1, বসায় দাও, গুণ করলে কত হইব 2, তো বোঝা গেল এইটুকের মান কত, জাস্ট 2, এইটুকের মান দেওয়া আছে, এটাতে ভাঙ্গাইছি আমরা, প্লাসেরটার মান যেহেতু জানি বসাই দিছি 2, আর এটার মান আমাদের মুখস্থ, মানে এই সূত্রটি আমরা জানি, এটার মান কত, জাস্ট একটা 1, কমপ্লিট। তো 19 নাম্বার, এইরকমই আরেকটা কিন্তু আমাদের 20 নাম্বার, যদি 20 নাম্বার দিকে তাকাও, প্রথমে এটা তো দেওয়া আছে, অংশটা তোলো, এখানে মাইনাসের মানটা দিয়ে দিছে, সাইন স্কোয়ারের থিটা মাইনাসের কজ স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু কত, হাফ। তুমি সেমভাবে এটা তোলো, যেটার মান মূলত তারা বের করতে বলছে, সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাসের কস টু দি পাওয়ার 4 থিটা, একটু ভাঙাও তো, একই প্রক্রিয়ায় ভাঙায় দাও, স্কোয়ার কজ স্কোয়ার থিটা পুরোটার উপর একটা হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, একবার এ প্লাসের বি, আরেকবার কি এ মাইনাসের বি। এখন আমরা প্লাসেরটার মান কিন্তু অলরেডি জানি, এটা আমাদের একটা প্রমাণিত সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাসের কস স্কোয়ার থিটার মান কত 1, আর এটুকের মান কত দেওয়া আছে, এটুকের মান তারা দিয়েছে হাফ, তো এটার অ্যান্সার কত বেরোলো, হাফ। বুঝতে পারছি? আমাদের যেমন এইরকম কোসেক কটেরটা দিতে পারে, সাইনের কজেরটা দিতে পারে, আর একজনই রয়েছে, ওইটা আমাদের স্যাক এবং টেন, ওই রিলেটেড অঙ্কটাও কিন্তু পাইতে পারো। তো বুঝছি
এই টাইপের দুইটা দেখাইলাম, তিনটা তুমি আসলে এমনিতেই দিতে পারবা। পরেরটার দিকে তাকাই, 21 নাম্বার। 21 নাম্বার কজ স্কোয়ারের এ প্লাসের সাইন স্কোয়ারের ভি। এইখানে কিন্তু কোণ সেম না, আমাদের কজের সাথে কোণের মান এ দিয়ে দিছে, আর সাইনের সাথে কোণের মান কি দিয়েছে, ভি দিয়ে দিছে। দুটো কিন্তু আলাদা জিনিস। এইটুকের মান যদি হাফ হয়ে থাকে আমাদের এই অংশটা দেখাইতে বলছে। তো কি দেওয়া আছে এটা তুলি। 21 নাম্বার দেওয়া আছে, তারা দিয়ে দিছে কজ স্কোয়ারের এ প্লাসের সাইন স্কোয়ারের ভি ইজ ইকুয়াল টু হাফ। এখন আমাদের যেটা বের করতে বলছো এখানে কিন্তু কোনো কজ নাই, ওখানে কি কোনো কজ কি আছে, নাই। তাহলে একটা কাজ করতে পারো, তুমি কজটা ভাঙায় দাও। কজ স্কোয়ারের সূত্র কি, 1 মাইনাসের সাইন স্কোয়ারের এ প্লাস সাইন স্কোয়ারের ভি, ওই পাশটাতে আছে হাফ। এবার অ্যান্সারের দিকে তাকায়, তারা কীভাবে মিলাতে বলছে, তার আগে রাখতে বলছে সাইন স্কোয়ারের এ, তারপর মাইনাসের সাইন স্কোয়ারের ভি এর। তো একটা কাজ করি আমরা, এটাই পাশে মাইনাস ওই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবো, প্লাস হয়ে যাবো না। 1 লিখলাম, হাফ ওই পাশে আছে প্লাস আকারে, তারে তুমি এই পাশে আনো। বুঝছি আমি কি করতেছি, এখানে সাইনটা আছে প্লাসের, আর সাইন স্কোয়ারের ভি যেটা ওইটা আছে কিসের, মাইনাসের। তো দেখো আমাদের এই পাশে মাইনাস আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবো, প্লাস। তো ওই পাশে আমি পাঠাই দিলাম, এই যে আমাদের সাইন স্কোয়ারের এ প্লাস হয়ে গেল। আর এটা ছিল প্লাসের, কিসের হয়ে যাবো, মাইনাসের, সাইন স্কোয়ারের ভি। বুঝতে পারছি তো, এই অংশ আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন তুমি যদি 1 থেকে হাফের বিয়োগ করো কত হইব, হাফই হইব। লসাগুটা দেখাই দিতে পারো, 2 থেকে এটার গুণ করছি, 2 একে 2, একের মতো 1, এখানে যে আছে ঠিক তাই। সাইন স্কোয়ারের এ মাইনাসের সাইন স্কোয়ারের ভি, এখানটাতে 2 থেকে 1 চলে গেলে কত হয়, হাফ। ওই পাশে আছে আমাদের সাইন স্কোয়ারের এ মাইনাসের সাইন স্কোয়ারের ভি। তো সুতরাং দিয়ে লিখে দাও, সাইন স্কোয়ারের এ মাইনাসের সাইন স্কোয়ারের ভি ইজ ইকুয়াল টু কত, হাফ। একদম সিম্পল অঙ্ক ছিল কিন্তু। 21 নাম্বার কমপ্লিট হইলো। 22 নাম্বার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার চান্স অনেক বেশি। আমাদের যে স্কুলগুলিতে 2025-এর টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, ম্যাক্সিমাম বলতে কি অনেকগুলি স্কুলেই আমাদের এই টাইপের প্রশ্নটা দেখা পাওয়া গেছে। এটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেখো তো কি দেওয়া আছে, আমাদের সাইন টু দি পাওয়ার 4 প্লাসের সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে এইটুকু। এটা আমাদের কিন্তু অনুশীলনের একটা কাজ, এটা হয়তো কাজ নাম্বার 2। এর উপরও আর একটা আছে, ওটাও গুরুত্বপূর্ণ, ওটা আমরা কমপ্লিট করছি কিন্তু এই ক্লাসটাতে, নাকি। এখন যদি আমরা এটাতে তাকাই, যা দেওয়া আছে এটা তুলি। সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাসের সাইন স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1। একটু খেয়াল করো, সাইন টু দি পাওয়ার 4 এটার সাথে 1-এর কোনো সূত্র কিন্তু নাই, তো এটা আমি এই পাশে রেখে দিলাম। এটার যেহেতু একটা সূত্র আছে তার আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, সেই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবো, মাইনাস সাইন স্কোয়ারের থিটা। এটা আমাদের সাইন টু দি পাওয়ার 4 থিটা, 1 মাইনাসের সাইন স্কোয়ার, কার সূত্র, কজ স্কোয়ারের কিন্তু। এবার একটু কি মিলাইতে বলছো ওই দিকে তাকায়, এখানে কিন্তু আমাদের 10 দেওয়া, কি দেওয়া আছে, 10। এখন তুমি জানো সাইনের নিচে যদি আমি কজ আনতে পারি, সাইন বাই কজ মানেই কিন্তু 10, নাকি। তো এখানে ওই কাজটাই করতেছি, এখানে আছে সাইন টু দি পাওয়ার 4 থিটা, এই জন্য আমি নিচেও কি আনলাম, কজ টু দি পাওয়ার 4 থিটা। এক পাশে তো আনলে হইব না, আনলে দুনো পাশে আনতে হইব, তাইলে ব্যালেন্স ঠিক আছে। তো আমি এই পাশটা তো সেম কাজ করতেছি, কস টু দি পাওয়ার 4 থিটা, একটা সাইড নোট দিয়ে দিতে পারি, কস টু দি পাওয়ার 4 থিটা ধারা কি করে, ভাগ করে, যেহেতু নিচে আছে এই জন্য কি লিখবা, ভাগ করে। এবার এখানে সাইন বাই কস, তাহলে কি হইলো, 10, পাওয়ার যেহেতু 4 দিয়ে দিলাম। এখানে যদি কাটি, উপরে আছে 2টা, নিচে আছে 4টা, তাহলে উপরে 1 রইলো, নিচে রইলো কাটাকাটির পরে 2টা। এখানে আমাদের 10 টু দি পাওয়ার 4 থিটা, 1 বাই কস মানে কি, সেক, সাথে স্কোয়ার আছে দিয়ে দিলাম। আমাদের প্রশ্ন যেটাকে মিলাইতে বলছে, এখানটাতে খেয়াল দিয়ে দেখো দুটোটাই কিন্তু 10। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা সেক থেকে মানে সেক স্কোয়ার থেকে 10 স্কোয়ারের সূত্রটা লিখতে পারি। সূত্রটা কি, 1 প্লাসের 10 স্কোয়ারের থিটা, 10 টু দি পাওয়ার 4 থিটা, ওটা ওই পাশে প্লাস ছিল, ওই পাশে আসলে কী হয়ে যাবে, অবশ্যই মাইনাস। তো ওই পাশে শুধু একটা 1 রইলো, আর আমাদের এটাই দেখাইতে বলছিল, এই যে প্রমাণ করো যেটা, তাহলে লিখে তো প্রুভড, শেষ, কমপ্লিট। আমাদের এটাও কমপ্লিট হইলো, 22 নাম্বার কমপ্লিট। এবার 23 নাম্বারটার দিকে যদি তাকাই, 23 নাম্বার অনেকটা 22-এর মতো দেখা গেল, এটার নিয়মটা সম্পূর্ণই ভিন্ন। এখানে আমাদের কী দেওয়া আছে, যদি তাকাই, যে অংশটা দেওয়া আছে সেটা তুলতেছি। প্রথমে কী দেওয়া আছে, সাইন স্কোয়ারের এ, এখানটাতে দেওয়া আছে আমাদের কজ স্কোয়ারের এ ইজ ইকুয়াল টু 2/3। খেয়াল করো আমাদের যেটা বের করতে বলছো এখানে কিন্তু টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার কত, 4। এখানে যদি আমি এটার দিকে তাকাই, এখানে স্কোয়ার আছে, মানে বলতে পারি যদি আমি এ চিন্তা করি, যদি আমি ভি চিন্তা করি, এখানে মূলত আমাদের এ মাইনাস ভি এর মান দেওয়া আছে। আমি যদি তার সাথে এ প্লাস ভি আনতে পারি, তাইলেই কিন্তু স্কোয়ার আইসে পড়ে আরেকটা। এখানে স্কোয়ার আছে,
ওটার সাথে স্কোয়ার আসলো, 2 2 গুণ হয়ে কত হয়ে গেল 4। বুঝছি বিষয়টা? একটু খেয়াল করি, এখানে কি দেওয়া আছে, মাইনাসের সাইন স্কোয়ারের এ মাইনাসের কজ স্কোয়ারের এ। এখানে একটা সূত্র বানানোর জন্য আমি কি করলাম, সাইন স্কোয়ারের এ প্লাসের কজ স্কোয়ারের এ অ্যাড করলাম। ওই পাশে কি আছে, 2/3। এখন কথা হচ্ছে শুধু শুধু একটা জিনিস তো আমি গুণ করতে পারি না, আমার অবশ্যই ব্যালেন্স করতে হইব। কিছু একটা মিলানোর জন্য আমি একটা কিছু আনছি গুণ করার জন্য, ঠিক আছে। এটা যেহেতু আনছি, এটার ওই পাশে যদি আমি অ্যাড করে দিই তাহলে আমাদের ব্যালেন্স কি থাকে, ঠিক থাকে। মানে আমি হাতের বাম পক্ষেও গুণ করছি, ডান পক্ষেও গুণ করতেছি। তো ডান পক্ষ অ্যাড করি, সাইন স্কোয়ারের এ প্লাসের কজ স্কোয়ারের এ, ঠিক আছে। সাইড নোট দিয়ে দিতে পারি যে এটা দ্বারা কী করে গুণ করে। তারপরে একবার এ মাইনাসের বি, একবার এ প্লাসের বি, বা ঘুরাই বলতে পারি একবার এ প্লাসের বি আর একবার এ মাইনাসের বি। কার সূত্র, এ স্কোয়ার মানে যে এর উপর একটা স্কোয়ার মাইনাসের এই যে আমাদের ভি, ভি এর উপরেও কি স্কোয়ার, এ স্কোয়ার মানে ভি স্কোয়ারের সূত্র হইল 2/3। এবার একটু খেয়াল করো, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, এটার মান কত, 1। এটা তো আমাদের একটা সূত্র নাকি, তো এটা আমরা ইউজ করলাম এখানটাতে। এখানে হয়ে গেছে সাইন টু দি পাওয়ার 4a, এখানে হয়ে গেল মাইনাসের কস টু দি পাওয়ার 4a, 1-এর সাথে গুণ করছি 2/3। আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু এখানটাতে কস টু দি পাওয়ার 4 আগে আর সাইন টু দি পাওয়ার 4 কই পরে। তো কস টু দি পাওয়ার 4-এর একটু আগে লিখে দেই, আর এই সাইন টু দি পাওয়ার 4-এর কই লিখে দিলাম পরে। এখানটাতে 2/3 -1 ধারা যদি গুণ করি, এটা মাইনাসের ছিল কিসের হয়ে যাব, প্লাসের। আর এটা প্লাসের ছিল কিসের হয়ে যাব, মাইনাসের। ব্যাস আমাদের কাজ হয়ে গেছে। এই পাশে যেহেতু চিহ্ন চেঞ্জ হয়েছে, ওই পাশে অবশ্যই হইব। তো 2/√3, একটা সাইড নোট, -1 ধারা কী করছি, গুণ করছি, গুণ করে শেষ। এটার মান দেখাইতে বলছিল কত, এটার মান দেখাইতে বলছিল হাফ, সরি এটার মান আমাদের বের করতে বলছিল। cos টু দি পাওয়ার 4a মাইনাসের সাইন টু দি পাওয়ার 4a, cos টু দি পাওয়ার 4a মাইনাস সাইন টু দি পাওয়ার 4a মান কত, মাইনাসের 2/3। বুঝতে পারছি, শেষ। এবার 24 নাম্বারটার দিকে তাকাই। বই কিন্তু আমরা 24-এর মতো একটা অঙ্ক করছি, কিন্তু ওইখানটাতে আমাদের একটা মান দেওয়া ছিল, এখানে কোনো মান টান কিছুই দেওয়া নাই, এটা দেওয়া আছে, এটা থেকে আমাদের এটা বের করে দেখাইতে হইব। তো লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আমাদের কত, সেক স্কোয়ারের থিটা প্লাসের কোসেক স্কোয়ারের থিটা। একটু ভালো মতো খেয়াল করো, এটা থেকে আমাদের এটা বের করতে হইব, সেক স্কোয়ার থিটা এইখানে প্লাস আকারে ছিল, সেক স্কোয়ার থিটা প্লাসের কোসেক স্কোয়ার থিটা, কিন্তু এখানে গুণ আকারে হয়ে গেছে। তো একটা কাজ করো, এখান থেকে আমি সেকটাটা কমন নিয়ে নিই, সেক স্কোয়ারের থিটা যদি কমন নেই, এখান থেকে সেক স্কোয়ার থিটা নিয়ে নিয়েছি, জাস্ট একটা 1। এইখানে আমাদের সেক স্কোয়ার থিটা ছিলই না, কিন্তু তো আমি কমন নিছি। তো একটা কাজ করতে পারি, যেহেতু আমি এটার সাথে এই জিনিসটা শুধু শুধু গুণ করছি, ব্যালেন্স করার জন্য ভাগ করে দিলাম। কোসেক স্কোয়ারের থিটা নিচে কি এসে বললো, সেক স্কোয়ারের থিটা। কী করছে আবার একটু বইলা নেই, এখান থেকে আমি সেক কমন নিছি। কীভাবে মনে রাখতে পারি, আমাদের অ্যান্সারে দেখো এখানে কী দেওয়া আছে, সেক স্কোয়ারের থিটা দেওয়া আছে। তো এটা ঠিকঠাক রাখার জন্য আমি সেক স্কোয়ার থিটা লিখছি, কিন্তু ঘটনাটা হইতেছে এখানে তো আমাদের সেক থিটা ছিল, কমন নিতে পারছি, জাস্ট একটা 1 রয়েছে। এটাতে তো কোনো সেক থিটা ছিলই না, কিন্তু পুরো জিনিসটার সাথে আমি শুধু শুধু একটা সেক থিটা গুণ করছি। ব্যালেন্স করার জন্য কী করতে হবে, ভাগ করে দিছি। বুঝতে পারছি। তারপরের লাইন, সেক স্কোয়ারের থিটা 1-এর মতো 1 প্লাস, এখানে একটু ভাঙ্গাই, কোসেক মানে কি, কোসেক মানে 1/sin, যেহেতু স্কোয়ার আছে এই জন্য সাইন স্কোয়ারের থিটা। আর সেক মানে কি, 1/cos স্কোয়ারের থিটা। এইখানে সেক স্কোয়ারের থিটা 1-এর মতো 1 প্লাস, টুলটাই উপরেরটার আগে লিখতেছি 1/sin স্কোয়ারের থিটা। এখানে এটা ভাগ ছিল, গুণ দিয়ে উল্টাই দিলাম, তাহলে হয়ে গেল আমাদের cos স্কোয়ারের থিটা। সেক স্কোয়ারের থিটা 1-এর মতো 1 যা আছে ঠিক তাই, কজ উপরের সংখ্যা এই যে উপরে দিয়ে দিলাম কজ স্কোয়ারের থিটা, আর সাইনের কই দিয়ে দিলাম নিচে সাইন স্কোয়ারের থিটা। সেক স্কোয়ারের থিটা 1-এর মতো 1, কজ বাই সাইন, এটা কার সূত্র, কজ বাই সাইন কট না, যেহেতু এখানে স্কোয়ার আছে এই জন্য কি লিখে দেবা, কট স্কোয়ারের থিটা। আর 1 প্লাসের কট স্কোয়ার থিটা মানে কি, কোসেক স্কোয়ারের থিটা। না, আমাদের সমাধান কমপ্লিট। বুঝতে পারছি। আমাদের এটা দেখাইতে বলছিল, দেখানো শেষ। দেখাও যে তাহলে ইজ ইকুয়াল টু কোন সাইড, রাইট হ্যান্ড সাইড। লিখে দাও লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, শুট। পরেরটা 25 নাম্বার দিকে তাকাই। 25 নাম্বার, সাইন বি প্লাসের কস বি এর মান √2 হলে আমাদের কাছে ভি এর মান জানতেছে, মানে এই ভি কোণের মানটা কত ডিগ্রি এটা বের করতে বলছে। 25 গুরুত্বপূর্ণ অঙ্ক, সাইন ভি প্লাসের cos v ইজ ইকুয়াল টু √2। একটা কাজ করি, যেই কোনো একটা আমরা ওই পাশে পাঠাই দিই, তো কজেরই পাঠাই দিলাম, √2 সে প্লাস ছিল ওই পাশে গিয়ে কী হয়ে যাবে, অবশ্যই মাইনাস। এখন বর্গ করতে হবে, নাহলে তুমি সাইন থেকে কজে যেতে পারবে না, বা কস থেকেও সাইনে আসতে পারবে না। এজন্য আমি উভয়পক্ষে কী করলাম, বর্গ।
সাইন স্কোয়ারের ভি, এই পাশে হইল √2 মাইনাসের কস ভি, উপর একটা হোল স্কোয়ার বর্গ করে সাইন স্কোয়ার যা আছে ঠিক তাই। এই পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাসের 2, এই যে গেল আমাদের এ, এই গেল আমাদের ভি, প্লাসের ভি স্কোয়ার। খেয়াল করি আমাদের এইখানটাতে শুধু একটা সাইন আর বাকি এটাও কস এটাও কস, তো এই সাইনটার ভাঙ্গাই দাও, সাইনটা ভাঙ্গাইলে হয়ে যাবে 1 মাইনাসের কস স্কোয়ারের বি। এখন তাহলে সবাই কিন্তু কস, এইটাও কস, এই পাশে সবাই কস, রুটের স্কোয়ারে কাটা 2, এখানে যদি গুণ করি 2√2 সাথে আছে কস কস ভি, এখানটাতে আছে কস স্কোয়ারের বি, সবার এক পাশে আনি 1 মাইনাসের কস স্কোয়ারের ভি, সে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস, মাইনাস ছিল এই পাশে এসে অবশ্যই প্লাস, সাথে আছে কস ভি মাইনাসের কস স্কোয়ারের বি, ওই পাশটাতে 0। এখানে যদি খেয়াল করি আমাদের সবচেয়ে বড় পাওয়ার এটা, তারপরে হইতেছে এই যে এটা, এই দুজন সেম সেম, মাইনাসের একটা মাইনাসের একটা, মাইনাসের কয়টা হলো 2টা, তো মাইনাসের 2 কস স্কোয়ারের ভি, এই পাশে আছে প্লাসের 2√2 কস ভি, মাইনাসের 2 প্লাসের 1 বিয়োগ করলে মাইনাসের একটা 1, ওই পাশে 0, -1 দ্বারা গুণ করলাম যাতে সবার চিহ্নগুলি ঠিকঠাক হয়ে যায়, সামনের টাইম মাইনাস রাখতে চাইতেছি না, তো কি হইব 2 কস স্কোয়ারের বি প্লাসের ছিল হইল মাইনাসের, সাথে আছে কস বি, মাইনাসের ছিল প্লাসের হইলো ওই পাশটাতে 0, সাইড নোট দিয়ে দেও, -1 দ্বারা আমরা কী করছি গুণ করছি। এখন এটার সূত্র আকারে সাজাই, √2 কস বি উপরে একটা হোল স্কোয়ার দিয়ে দিলাম, -1 উপরে স্কোয়ার দিয়ে দিলাম, মানে আমি এটার এ স্কোয়ার বানিয়েছি, এটার কি বানিয়েছি ভি স্কোয়ার, কসের উপর অলরেডি স্কোয়ার দেওয়া ছিল, আর 2 এর উপরে স্কোয়ার আনার জন্য তার √2 লিখছি, পুরোটার উপরে হোল স্কোয়ার দিয়েছি, স্কোয়ার হয়ে গেছে, 1 এর উপরে স্কোয়ার দিয়েছি ভি স্কোয়ার, মাঝে লিখতে হইব 2, এ মানে এটা, তো লেখো এ, আর ভি মানে 1, চেক দিয়ে দেখি এটা থেকে এটা হয়েছে জানি, এটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা হয় কিনা, 2 আর 1 গুণ করছি 2ই হয়েছে, 2 এর সাথে √2 এর গুণছি √2, ঠিকঠাক, কস ভি। এর একটা সূত্র, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের, যেখানে এ হইতেছে এটা আর বি হইতেছে আমাদের 1, পুরোটার উপরে একটা হোল স্কোয়ার, ওই পাশে 0, আমাদের যেহেতু বিটার মান দরকার স্কোয়ার বাদ দিতে হইব, সেই জন্য আমি ওই পক্ষে কী করলাম বর্গমূল, 2 কস ভি মাইনাসের 1 উপরে একটা হোল স্কোয়ার বর্গমূল করলাম, যা আছে ঠিক তাই, কারণ 0-র বর্গমূল করলে যা না করলে ঠিক তাই। এখানে পাওয়া গেল আমাদের √2 কস ভি মাইনাসের 1, ওই পাশটাতে 0, √2 কস ভি মাইনাসের 1 ওই পাশে গেলে প্লাস, আমাদের দরকার কস ভি, √2 এই পাশে গুণ ছিল ওই পাশে গেলে ভাগ, কস কত ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2, কস বাদ দিয়ে দিছি, ভি এর মান 45, শেষ, আমাদের অ্যান্সার কমপ্লিট। 26 নাম্বারটার দিকে তাকাই, 26 নম্বরে সেক স্কোয়ার থিটা আছে প্লাসে টেন স্কোয়ার থিটা আছে, এটার মান 3 দেওয়া আছে, আমাদের এইখান থেকে কোসেক থিটার মান বের করতে হইব, এইখানে মূলত আমাদের থিটার মানটা উদ্ধার করতে হইব, তারপর কোসেক ওই থিটার মান কত বসাই দেবো, কোসেকের মান বের হয়ে যাব। প্রথম কাজ এই যে এটা থেকে আমাদের থিটার মানটা উদ্ধার করা। 26 নম্বর তারা দিয়ে দিছে এখানটাতে সেক স্কোয়ারের থিটা প্লাসের টেন স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 3। যদি খেয়াল করো সেকের ভেঙেই কিন্তু আমি 10 তৈরি করতে পারি। সেক স্কোয়ারের সূত্র কি? সেক স্কোয়ারের সূত্র 1 প্লাসের 10 স্কোয়ারের থিটা, এখানেও আছে আমাদের 10 স্কোয়ারের থিটা। আমাদের অঙ্ক ইজি তখনই হয়ে যায় যখন আমাদের থিটার মান বের করতে বলে আর সবগুলির আমরা একরকম ত্রিকোণমিতিক অনুপাত আনতে পারি। যেমন এখানে সেক ছিল 10 ছিল, দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আমি সবাইরে একরকম বানাইছি, মানে সবাই এখন 10 হয়ে গেছে। এখন তুমি খুব সহজে এখান থেকে থিটার মানটা উদ্ধার করতে পারবা। খেয়াল করো একটা 10 স্কোয়ার আর একটা 10 স্কোয়ার কয়টা হইলো? দুইটা 10 স্কোয়ারের থিটা 3, এটাই পাশে প্লাস ছিল, এই পাশে গেলে অবশ্যই কি মাইনাস, তাহলে পাইলাম আমরা 2 10 স্কোয়ারের থিটা, এইখানে বিয়োগ করে 2 পাওয়া গেল, 10 স্কোয়ারের থিটা 2 এর 2 ধারা ভাগ করলে কত হয়? অবশ্যই 1। এখানে পেলাম আমরা 10 স্কোয়ারের থিটা ইজ ইকুয়াল টু 1, আমাদের স্কোয়ার না শুধু 10 এর প্রয়োজন, এজন্য বর্গমূল করলাম, 1 এর উপর বর্গমূল, পাওয়া গেল আমাদের শুধু 10 থিটা ইজ ইকুয়াল টু 1। 10 কত ডিগ্রির মান 1? 10 45 ডিগ্রির মান 1 নাকি? এখানে 10 10 বাদ দিয়ে দিচ্ছি, থিটার মান কত? 45। এখন তোমার কাছে কোসেকের মান জানতে চাই বা অন্য কিছুর মান জানতে চাই, জাস্ট বসাই দিবার অ্যান্সার হয়ে যাব। আমাদের কাছে কোসেকেরটা জানতে চেয়েছে, কোসেক থিটা, কোসেক থিটার মান কত জানছি? 45। কোসেক 45 এর মান কত? √2। শেষ, আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট। পরেরটা 27 নম্বরের দিকে তাকাই। আমাদের এই মাস্টার ক্লাসের আগের অংশটা যারা দেখছো তারা অবশ্যই
এই অঙ্কটার সাথে কিন্তু পরিচিত। 26 হচ্ছে যে 27 নম্বরের কথা যেটা বলতেছি, কজ এ প্লাসের সাইন এ ইজ ইকুয়াল টু √2 কজ এ, এটা দেওয়া আছে, আমাদের এটার মান বের করতে বলছে, বা এটা আমাদের অনুশীলনের অঙ্ক। তোমরা যদি এর আগের ক্লাসটা দেখে নিতে চাও, যে এখানে আমরা বিস্তারিতভাবে টাইপ ভিত্তিক আকারে পুরোটা 9.1 কমপ্লিট করছি। এখানে মূলত আমরা সাজেশন আকারে দেখা যেতেছি কীভাবে তুমি করলে বা কোনগুলি করলে সিকিউ কমন পাইবা, এসকিউ কমন পাইবা, এমসিকিউ একদম হুবহু কমন পাইবা। মানে বলতে পারো প্র্যাকটিসের জন্য আমরা এই ক্লাসটা করাইতেছি। আর এর আগের ক্লাসটাতে টাইপ ভিত্তিক আকারে কিন্তু আমরা পুরো ত্রিকোণমিতির অধ্যায়টা করাই নিছি। ওইটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা, বা প্রথম কমেন্টে চেক করো, ওখানে আমি পিন করে রাখছি। এখন এটার দিকে তাকাই, সহজ জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটা এই অংশ থেকে যেমন আমাদের এটা প্রমাণ করতে বলে, আবার এইটা দিয়ে তোমার কাছে এটাও প্রমাণ করতে বলতে পারে, প্রক্রিয়া সেম টু সেম। 27 নম্বর যেটা দেওয়া আছে আমরা ওইটার দিকে তাকাই। আমাদের দেওয়া আছে কজ এ প্লাসের সাইনে, কজ এ প্লাসের সাইন এ ইজ ইকুয়াল টু √2 কজ এ। এখানে দেখো, এখানেও কজ আছে, এখানেও কজ আছে, সেম সেমগুলির এক পাশে পাঠায় দাও। তো এখানে √2 কজ এ প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো মাইনাস। তারপরে এখানটাতে সাইনে আছে, লিখে দিলাম। আমরা চাইলে কজ কমন নিতে পারি, কমন নিলাম, কিন্তু আমি একটু বলছিলাম কজ মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলি পেছনে কমন নাও, তাহলে বিষয়টা ভালো দেখা যায়। যদি করো ভালো, সামনে কমন নিলে কেটে দিব, এমন কোনো ঝামেলাও কিন্তু আবার নাই। তো আমি কই কমন নিতেছি? পেছনে। তোমার মনে থাকলে তুমিও পেছনে নিবা। এখানে √2 দিয়ে দিলাম, এখানে মাইনাসের একটা 1। এখন এটার অনুবন্ধী দ্বারা, মানে মূলত এটা যেহেতু মাইনাসের, এটার প্লাসের মানটা আমি অভিপক্ষে গুণ করবো। গুণ করলে কী হইব? আমাদের কষ্টে রুট থেকে মুক্তি পাইব। তো এখানে এই কাজই করলাম, √2 প্লাসের 1 এই পাশে দিলাম, এই পাশেও √2 প্লাসের 1, আর সাথে যা আছে ঠিক তাই, √2 মাইনাসের 1, সাথে আছে আমাদের কজ এ। সাইড নোটে বইলা দিবা √2 প্লাসের 1 ধারা উভয় পক্ষকে গুণ করে। আমরা এখানে একটু তাড়াতাড়ি করতেছি, কারণ এই বিষয়গুলি বিস্তারিত ভাই কিন্তু আমরা ওই আগের ক্লাসটাতে করাই নিছি। যদি একটু স্লো বিস্তারিত বুঝতে চাও, ওই ক্লাসটা দেখো। আর এটাতে যেহেতু সাজেশন আকারে, আর সাজেশন যেহেতু সমাধানও করতেছি, এই জন্য আমরা একটু ফাস্ট বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এরপরে যদি সাইনের সাথে গুণ করি, √2 সাইন এ, 1-এর সাথে গুণ করছি, হয়ে গেল সাইনে। এখানটাতে একবার এ প্লাসের ভি আর একবার এ মাইনাসের ভি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। 1-এর উপরে স্কোয়ার দেওয়া যায় কথা, না দেওয়া কি কথা। এখানে √2 সাইনে যা আছে ঠিক তাই, প্লাসের সাইনে রুটের স্কোয়ারে একটা 2 মাইনাসের একটা 1, এই পাশে আছে কজ এ। √2 সাইন এ, এখানটাতে আছে প্লাসের সাইন এ। 2 থেকে 1 চলে গেছে, 1 হয়েছে, 1-এর সাথে তুমি কজের গুণ করছো, কী হইব? কজই হইব না? তো ডাইরেক্ট কজে লিখে দাও। আমাদের এখানটাতে যদি আমরা অ্যান্সারটার দিকে তাকাই, আমাদের এক পাশটাতে আছে √2 আর অন্য পাশে বাকিগুলি। তো √2 এরটার আমি এই পাশে রেখে দিলাম, আর বাকিগুলোর ওই পাশে দিয়ে দিতেছি। কজ এ সেই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে অবশ্যই কি মাইনাস। এবার একটু সাজাই লেখা দাও, কজ এ মাইনাসের সাইন এ ইজ ইকুয়াল টু √2 সাইন এ। শেষ। আমাদের 27 নাম্বার কমপ্লিট হলো। 28 নাম্বারের দিকে তাকাও। এইখানটাতে আমাদের এইটুক দিয়ে দিছে, টেন থিটার মান নির্ণয় করতে বলছে। সহজ কথায় যদি আমরা থিটার মানটা কোনোভাবে বের করতে পারি, টেনের মান বের করে এমন জটিল কিছু না। আর এইরকমগুলোতে তুমি চেষ্টা করবা, যখনই তোমার থিটার মান বের করতে বলবো, সবাইরে একরকম ত্রিকোণমিতিক অনুপাত বানাইতে চাইবা। হয় সবাই সাইন স্কোয়ার হইব, নয়তো সবাই কজ স্কোয়ার হইব, বা অন্য কিছু। তো 28 নম্বরে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, বা এইরকম সবগুলিতে তুমি সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। 7 স্কোয়ারের থিটা প্লাসের 3 কজ স্কোয়ারের থিটা সমান 4 দেওয়া। 7 সাইন স্কোয়ার, তার আমি যা আছে ঠিক তাই রাখলাম। তাহলে আমি কজটারে ভাঙাই দিই। কজের সূত্র কি? মানে কজ স্কোয়ারের সূত্র কি? 1 মাইনাসের সাইন স্কোয়ারের থিটা। ওই পাশটাতে একটা 4 আছে, দিয়ে দিলাম। এখানে 7 সাইন স্কোয়ারের থিটা, 3 3 প্লাসে মাইনাসে মাইনাস, 3 সাইন স্কোয়ারের থিটা, এই পাশে আছে 4। এখন এখানে আছে 7টা, এখানে আছে 3টা, বিয়োগ করলে কয়টা রইল? 4টা। 4টা সাইন স্কোয়ারের থিটা, সেই পাশে প্লাস ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাব? মাইনাস। 4 সাইন স্কোয়ারের থিটা, বিয়োগ করলে কত জানলাম? 1। এখানে পাইলাম সাইন স্কোয়ারের থিটা, 4 এই পাশে গুণ, এই পাশে গেলে কি ভাগ। আমাদের আছে সাইন স্কোয়ারের থিটা, স্কোয়ারটা যদি বাদ দিতে চাই বর্গমূল করলেই হইব। তো এখানে আমরা বর্গমূল করলাম, উভয় পক্ষে বর্গমূল করে পাওয়া গেল এখানটাতে শুধু সাইন থিটা, আর এখানে 1-এর বর্গমূল 1ই, আর 4-এর বর্গমূল করলে কত পাওয়া যায়? 2। সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন সাইন বাদ দিয়েছে, থিটার মান কত জানছি? 30 ডিগ্রি।
থিটার মান 30 ডিগ্রি। এটা নিয়ে তুমি জাস্ট যেটা জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে, টেন থিটা, তো বসায় দাও টেন থিটা। টেন থিটার মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। 1030 এর মান কত, 1/√3। কমপ্লিট। 28 নাম্বারও শেষ। 29 নাম্বার। 29 নাম্বারে কিন্তু খুব সিম্পল অঙ্ক। 29 নাম্বার সিম্পল ঠিক আছে, আবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা আমাদের অনুশীলনীর একটা অঙ্ক, এই টাইপের অঙ্ক আমরা সমাধান করছি, এখন এটাও করাই দিতেছি। 29 নাম্বার, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 10 স্কোয়ারের থিটা মাইনাসের 1 প্লাসের √3, 10 থিটা প্লাসের √3। এটা যেমন সংক্ষিপ্তের জন্য গুরুত্বপূর্ণ, সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। সৃজনশীলের খ বা গতে এটা দেখা পাইবা। এখানে 10 স্কোয়ারের থিটা, এটা খেয়াল করে দেখো, এখানে সবাই অলরেডি 10 আকারে দেওয়া আছে, তাহলে বোঝা গেল অঙ্কটা আমাদের একটু ইজি হইব। এই দুজন গুণ আকারে আছে, মানে 10 থিটার সাথে এই দুজন কি আকার আছে, গুণ, তো গুণ করি, কিন্তু সামনের চিহ্ন কি মাইনাস, তো প্রথম চিন্তা চিহ্নের, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সাথে 10-এর গুণ করলে কি হইব, 10 থিটাই। এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, √3-এর সাথে গুণ করলাম, √3 10 থিটা। এখানেও আছে √3, ওই পাশটাতে কিছু নাই, 0। এই দুটো থেকে কিছু কমন যায়, 10 থিটা কমন যায়। এখানে রয়ে গেল একটা 10 থিটা মাইনাস, এখান থেকে পুরো 10 থিটাই কমন নিয়েছে, শুধু একটা কি 1, মাইনাস চিহ্ন আছে দাও। এখানে √3 আছে, এখানেও √3 আছে, কমন নিয়ে নিলাম, পাওয়া গেল 10 থিটা। মাইনাসের জন্য প্লাস চিহ্নটা কী হয়ে যাবে, মাইনাস। √3 দ্বারা √3 ভাগ করছি বা √3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে শুধু একটা কত থাকবো, 1। এই পাশটাতে 0। খেয়াল দিয়ে দেখা গেলো এটা সেম, তো কমন নেই। 10 থিটা মাইনাসের 1 কমন নিলে এখানে রইল 10 থিটা, এখানে রইল √3, ওই পাশটাতে কত, 0। দুটা জিনিসের গুণফল 0 হওয়ার অর্থ হয় এইটুকের মান 0 অথবা এইটুকের মান 0। তো লেখো 10 থিটা মাইনাসের 1 = 0, বা 10 থিটা মাইনাসের 1 ওই পাশে গেলে কী হয়ে যাবো, প্লাস। আর 10 কত ডিগ্রির মান, 1 জানি, জানলে লেখা দাও 45 ডিগ্রি। তাহলে থিটা = 45। আবার এটা 10 থিটা মাইনাসের √3 = 0। 10 থিটা মাইনাস আছে, ওই পাশে গেলে অবশ্যই কি, প্লাস। 10 কত ডিগ্রির মান, √3। 10 60 ডিগ্রির মান √3, থিটা বাদ দিয়ে দিলাম, সরি 10 বাদ দিয়েছি, থিটার মান 60। আমাদের অ্যান্সার কমপ্লিট। 29 নাম্বার আমরা কমপ্লিট করছি। 30 নাম্বার, 30 নাম্বার কি বলছে, দেখা উচিত সাইন থিটা সমান এটা = 10 থিটা। অনুশীলনের 10 নাম্বার নাকি, চিনছি না, চিনছি তো। এই অঙ্কটা ঘুরায় পেঁচে বহুতভাবে থাকতে পারে। এখানে আগে এই জিনিসটা করাই, তারপরে একটা ঘুরায় পেঁচে অঙ্ক দেখাইতেছি। তারা এইটুক দিয়ে দিছে, এইটুক থেকে এইটুক বের করে দেখাইতে হইব। লেখা আছে আমাদের সাইন থিটা 1 প্লাসের 10 স্কোয়ারের থিটা। আমাদের বইতে হয়তো এইখানে 10 দেওয়া, এখানে সাইন দেওয়া নাকি, ওটা তুমি যেই প্রক্রিয়ায় করছো এটা ঠিক ওই প্রক্রিয়াতেই করবা। সাইন থিটা লিখে দিলাম। এখানে 1 প্লাসের 10 স্কোয়ার, এটা কার সূত্র, 1 প্লাসের 10 স্কোয়ার, অবশ্যই সেক স্কোয়ারের। সাইন থিটা, এখানে যদি একটু হিসাব করি আমাদের √এর স্কোয়ারে কাটে কি, এখানে শুধু কি রয়েছে, সেক থিটা রয়েছে না। সাইন থিটা লিখে দিলাম। সেক থিটা যেই কথা, 1/cos থিটা মনে হয় একই কথা। সাইনের যদি উপরে দিয়ে দিই, সাইন থিটা উপরে চলে গেল, মানে 1-এর সাথে গুণ হয়েছে, সাথে আছে cos থিটা। সাইন থিটা/cos থিটা কার সূত্র, 10 থিটার। আর আমাদের মনে হয় এটাই দেখাইতে বলছিল, ব্যাস আমাদের রাইট হ্যান্ড সাইড কমপ্লিট। কি দেখাইতে বলছিল, 10 থিটা, বুঝছি। 31 নাম্বার, দেখতে কেমন জানি দেখা যেতেছে, শুধু তুমি এই এক্স আর ওয়াইয়ের মানগুলি বসাও, তাইলে অঙ্ক পরিচিত হইব। এটার সাথে রাখি, কারণ সিমিলারিটি আছে। কি দেওয়া আছে, এক্সের মান সাইন থিটা, তুমি দেওয়া আছে তো সুন্দর করে লিখে নিও, আমি জাস্ট তুইলা কাজটা করে দিতেছি। ওয়াইয়ের মান কস থিটা, আমাদের লেফট হ্যান্ড সাইডটাতে কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে x/y 1 - x স্কোয়ার। এই যে দেখো আমি লেফট হ্যান্ড সাইডটা তুলছি, x/y হোল রুট 1 - x স্কোয়ার, এটা সমান কি দেখে দেবো, এক্স। প্রথম কথা তুমি এখানে মান বসাও, এক্স তুমি কারে ধরছো, সাইন থিটারে, ওয়াই তুমি কারে ধরছো, কস থিটারে নাকি। 1 - এক্সের কি ধরছো, এক্সের তুমি ধরছো সাইন, তার উপরে কি দেওয়া স্কোয়ার, তো সাইন স্কোয়ারের থিটা। এখানে পাওয়া গেল সাইন থিটা, এখানে পাওয়া গেল কস থিটা। 1 - সাইন স্কোয়ার কার সূত্র, কস স্কোয়ার থিটার। এখানে যা আছে ঠিক তাই, এটা নিয়ে কিছু হইব না, এটার মতো থাকতে দেই। স্কোয়ারে আর রুটে কাটা, শুধু একটা কি পাওয়া গেছে, শুধু একটা পাওয়া গেছে কস থিটা। আমাদের উপরে কস নিচে কস কেটে দিলাম, তাহলে শুধু একটা কি পাইছি, সাইন থিটা। আর দেখো সাইনের মানে তারা কি দিয়ে দিছিল, এক্স, তাহলে এর পরিবর্তে কি লিখতে পারি, এক্স।
আর আমাদের এইখানটাতে বলছো রাইট হ্যান্ড সাইডের মান কী থাকে, এক্স। তো বোঝা গেল এইগুলি সিমিলার টাইপের অঙ্ক, এগুলো ঘুরাই দিতে পারে। ঠিক আছে, যেমন এখানটাতে টেন সাইন দিছে বা কট কজও দিতে পারতো, অন্য কিছুও দিতে পারতো। এই নিয়ম অনুসারে আগে বা এই টাইপের সবগুলি সমাধান হয়ে যাব। আর এই টাইপের অঙ্কটা আমাদের সৃজনশীলের ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ, আর শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই, এই জন্যই তো দেখাইতেছি। তারপরে 31 হলে 32 নাম্বার দিকে তাকাই। 32 নাম্বার কি দিয়ে দিছে, দেখতে একদম সিম্পল মনে হইতেছে, আর সমাধানটাও সিম্পল। এখানে আমাদের 10 এর মান এক্স দিয়ে দিছে, তোমার কাছে সেক স্কোয়ারের মান জানতে চেয়েছে। এখানটাতেই হয়ে যাব, এত ছোট অঙ্ক এটা। 32 নাম্বার যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, 10a = x, আর বের করতে বলছে সেক স্কোয়ারের এর মান। আচ্ছা, সেক স্কোয়ার কি আমাদের একটা সূত্র না? সেক স্কোয়ারের সূত্র কি 1 + 10 স্কোয়ার না, নাকি? এ দিয়ে দিলাম। এখন দেখো 1 এর মতো 1, 10 স্কোয়ারের মান জানি না, কিন্তু 10 এর মান তো জানি। 10 এর মান কত, এক্স, যেহেতু স্কোয়ার আছে এক্স স্কোয়ার। তো অ্যান্সার কি 1 + এক্স স্কোয়ার। শেষ। এটাও কিন্তু আমাদের একটা স্বনামধন্য স্কুলেরই প্রশ্ন। পরেরটার দিকে তাকাই। আমাদের পরের যে অঙ্কটা, এটা তো শেষ হইলো। 33 নম্বরের যে অঙ্কটা, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ কেন বলতেছি, এটা আমাদের উদাহরণের একটা অঙ্ক। উদাহরণের এই অঙ্কটা খুব বেশি গুরুত্বপূর্ণ, আর উদাহরণের অঙ্কের একটা অংশ, এটা ছোট্ট একটা অংশ। দেখো অঙ্কটা ধরলেই বুঝতে পারবা। এখানে আমাদের 10a সাইনের মান এক্স দিয়ে দিছে, 10a মাইনাসের সাইনের মান ওয়াই দিয়ে দিছে। প্রথম কাজ এগুলো একটু তোলো। এটা আমাদের কয় নাম্বার, 33 দেওয়া আছে, মানগুলি তুললাম। 10a প্লাসের সাইন এ = x, 10a মাইনাসের সাইন এ = কত, y। আর আমাদের কাছে কি জানতে চেয়েছে, এইটুক সমান কত। প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি বা সূত্র দিয়েও লিখতে পারি, x² মাইনাসের y² = 4। x এর মানটা একটু বসাই। x এর মান কত, 10a প্লাসের সাইন এ, উপরে একটা কি আছে, স্কোয়ার। y এর মান কত, 10a মাইনাসের সাইন এ, উপরে একটা স্কোয়ার, নিচে কত, 4। খেয়াল করে এটাকে একটা সূত্র না, যদি তুমি এ চিন্তা করো, যদি বি চিন্তা করো, a + b² মাইনাসের a - b²। কার সূত্র, 4ab সূত্র। তো লেখো 4ab, 4 10 সাইন, নিচেও কত আছে, 4। এটা কেটে দিলাম, তাহলে কত পাইছি, 10a/sin a। শেষ। ব্যাস, আমাদের এটার মান জানতে চেয়েছিল। এটার মান কত, 10a × sin a। পরেরটার দিকে তাকাই, 34 নাম্বার। আমাদের 34 নাম্বার দেখতে একটু কেমন জানি, যেমন এখানে x এর মান = a sin θ, আবার y এর মান হইতেছে v tan θ। তাহলে আমাদের কাছে এইটুকের মান জানতে চেয়েছে। ঠিক আছে, কাজ করি, যেইগুলি দেওয়া আছে এই অংশটুকু আগে তুলি। 34 নাম্বার শুরু করতেছি। 34 দেওয়া আছে অংশটুকু একটু কাজ করে নেই। x এর মান কত দিয়ে দিছে, তারা x এর মান দিয়ে দিছে a sin θ। এখন একটু খেয়াল করো, আমাদের যেটার মান বের করতে বলছো, এখানে কিন্তু x² দেওয়া। এখানে আমরা x এর মান জানছি, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের x² দেওয়া। তো এখানে আমরা বর্গটা কইরা নেই, তাহলে এইখানে কি আমরা একটা হেল্প পাবো, x² উভয় পক্ষে বর্গ হইব, এর উপরে স্কোয়ার এসে পড়বো, সাইনের উপরও কি এসে পড়বো, স্কোয়ার এসে পড়বো। বর্গ করছি। আবার দেওয়া আছে y এর মান v কত, tan θ দেওয়া, v tan θ বর্গ করলাম, y² হইল, b এর উপরে স্কোয়ার এসে পড়লো, 10 এর উপরে স্কোয়ার আসলো, সাথে θ। এবার যেটার মান বের করতে বলছে, মূলত আমাদের প্রদত্ত রাশি, এটা তুলতেছি। প্রদত্ত রাশিতে দেওয়া আছে কি, a², এই যেটা a²/x² মাইনাসের v²/y²। x² মানটা একটু বসাই দিই, বের তো করেই রাখছি। মানটা কি, a² × sin² θ মাইনাস v²। y²-এরটা কি জানছি, v² × tan² θ। খেয়াল করো, উপরে স্কোয়ার, নিচে স্কোয়ার, কেটে দিলাম, v² কেটে দিলাম। এখানটাতে 1/sin² θ মাইনাস এখানে 1/tan² θ। 1/sin কি, কোসেক, সাথে স্কোয়ার আছে দিয়ে দিলাম, মাইনাস 10, 1/10 মানে কি, কট না, cot² θ। এটাই কোনো সূত্র, cosec² θ মাইনাসের cot² θ, অবশ্যই মান কত, 1। বুঝতে পারছি, শেষ। 35 নাম্বারটা তো এটার মতো মান বসালেই কাজ হয়ে যাব, বলতে পারি আরও ইজিও দেখা যেতেছে, কারণ এখানটাতে আমাদের আমাদের এইখানটাতেও এখানে v, এখানেও v² করার কোনো ঝামেলা নাই। তো 35 নাম্বার দেখি কিভাবে করা লাগে। 34 নাম্বার বুঝছি নাকি, 35 তো দেওয়া আছে, মানগুলি তুলি। এর মান তারা দিয়ে দিছে sec θ, v এর মান তারা দিয়ে দিছে
টেন থিটা, আমাদের কাছে দেখাও যে বলছে এইটুক সমান এটা, তো লেফট হ্যান্ড সাইড এ বাই ভি মাইনাসের ভি বাই এ। আচ্ছা মান বসাই, এর মান কত, এর মান জানছি আমরা sec থিটা। আচ্ছা এটা বসানোর আগে একটু কাজ করা যেতে পারে, একটু লসাগু করে নিই। লসাগু যদি করি এখানে পাওয়া গেল এ ভি, ভি ধারে এটার ভাগ করছি কি রয়ে গেল এ ধারে এর গুণ করছি এ স্কোয়ার, এ ধারে এটার ভাগ করছি এ কাটা গেল, ভি রয়ে গেল, ভি এর সাথে ভি এর গুণ করছি ভি স্কোয়ার। এবার একটু মানটা বসাই, আমাদের এর মান কত, এর মান কত sec, যেহেতু স্কোয়ার আছে তো sec স্কোয়ার থিটা। ভি এর মান কত 10, তো 10-এর উপর একটা স্কোয়ার দিয়ে দিলাম থিটা। এ ভি এর মান কত, এর মান sec থিটা, ভি এর মান 10 থিটা। খেয়াল করো উপরেরটা কিন্তু আমাদের একটা সূত্র, sec স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা, মান কত, শুধু একটা 1, নিচে আছে sec থিটা, এখানে আছে 10 থিটা। চাইলে কিন্তু আমি দোনোটারে আলাদা করে লিখতে পারি, sec থিটা গুণাকার আছে তো ইন্টু দিয়ে দিলাম 1/10 থিটা, 1/sec মানে কি cos থিটা, আর 1/10 মানে কি cot থিটা। আমাদের মিলাইতে বলছে কি cot থিটা cos থিটা, হ্যাঁ হয়ে গেছে, শুধু একটু সাজাই লেখা দাও, cot থিটা আগে cos থিটা কই পরে, ইজ ইকুয়াল টু কোন সাইড, রাইট হ্যান্ড সাইড। আর অল্প কিছুই আছে, আর অল্প কিছু করলেই এসকিউর কমপ্লিট, একদম কমপ্লিট সাজেশন তোমার রেডি। এগুলোর ভেতর থেকেই তোমার সামনের পরীক্ষা আসবো, একটু গ্যারেন্টি দিয়ে দিতেছি। হুবহু মিলার চান্স আছে কিন্তু নিয়ম মিলবো এটা শতভাগ গ্যারেন্টি। পরের কিছু আছে ওগুলো সমাধান করি। 36 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, আর এর পরেরগুলি তোমার ডিগ্রি সংক্রান্ত যত ঝামেলা আছে সব ক্লিয়ার করব। বাকিগুলি সব হচ্ছে ডিগ্রি সংক্রান্ত, বলতে পারি 9.2-এর দিকে ফোকাস করছে, পরের 37 থেকে 45 পর্যন্ত। যদি আমরা কি 36 নাম্বারটা কমপ্লিট করি, কি দেওয়া আছে 36 নাম্বারে, কি দেওয়া আছে 1 2 মাইনাসের সাইন স্কোয়ারের থিটা প্লাসের 1 প্লাসের 2 প্লাসের 10 স্কোয়ারের থিটা। একটু খেয়াল করো তো, আমি 1 ডে চাইলে এই যে নিচের 2 এর চাইলে এভাবে কি ভাঙিয়ে লিখতে পারি না, পারি তো, সাইন স্কোয়ারের থিটা উপরে 1 আছে এটা দিয়ে নিলাম, আমি জাস্ট 2 এর এভাবে ভাঙিয়ে লিখছি। ভাঙিয়ে লেখার কারণ কি, এখানে 1 মাইনাসের সাইন স্কোয়ার পাইছি, আর 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি জানো তো মনে হয়। 2 এর দিকে তাকাই, এই 2 এর যদি ভাঙি 1 প্লাসের 1, এখানে পাওয়া গেল 10 স্কোয়ারের থিটা। এবার বলো তো 1 মাইনাসের সাইন স্কোয়ার এটা কার সূত্র, 1 মাইনাসের সাইন স্কোয়ার হইতেছে আমাদের কজ স্কোয়ারের সূত্র, তো এখানে আমরা লিখে দিলাম কজ স্কোয়ারের থিটা। একইভাবে 1 লিখলাম, 1 প্লাসের 10 স্কোয়ার এটা কিন্তু আমাদের সেক স্কোয়ারের সূত্র নাকি, ব্যাস আমাদের অঙ্ক ইজি হয়ে গেল। 1 প্লাসের, আমি কজের সেক তৈরি করতে পারি, সেকেরও কজ তৈরি করতে পারি, মেন কথা হচ্ছে যেই কোনো একরকম বানাও সবাইরে, হয় এটারে সেক বানাও নয়তো সেকটারে কজ বানাও। তো আমি প্রথমটারে কিছুই করলাম না, যা আছে ঠিক তাই রেখে দিলাম, আমি এটারে ভাঙাইতেছি 1, সেকের ভাঙে কি লিখলাম 1 কজ স্কোয়ারের থিটা, এখানে যা আছে ঠিক তাই 1 প্লাসের কজ স্কোয়ারের থিটা প্লাস একটু লসাও করি, নিচে কি আছে শুধু কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ারের থিটা। সিঙ্গেল সংখ্যা বা বলতে পারি পূর্ণ সংখ্যা, এটা সাথে ডাইরেক্ট গুণ করে তো তাহলেই কাজ শেষ, কজ স্কোয়ারের থিটা প্লাস এর দ্বারা ভাগ করছি 1 দ্বারা 1 ডে গুণ করছি ওই 1ই, এখানে আছে 1, এখানে আছে 1 প্লাসের কজ স্কোয়ারের থিটা প্লাস উপরেরটা আগে লিখে দাও মানে 1 ডে, আর এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাও, আমাদের কজ স্কোয়ার থিটা উপরে চলে গেল, আর ওই কজ স্কোয়ার থিটা প্লাসের 1 এসে পড়লো নিচে। এরপরে 1 প্লাসের কজ স্কোয়ারের থিটা, 1 এসে যদি গুণ করি উপরে যা আছে ঠিক তাই, আর এটা একটু সাজাই লিখি, 1টা আগে লিখে দিলাম, কজ স্কোয়ারটাতে কই লিখে দিলাম পরে, নিচের দিকে তাকাও এটা সেম, তো লসাও করলে এটাই হইব 1 প্লাসের কজ স্কোয়ারের থিটা। এটা দ্বারা যদি এটারে ভাগ করো সেম জিনিস কাটা গেলে কত থাকে 1 ধারা উপরে 1 দিয়ে গুণ করছো ওই 1ই হয়েছে, প্লাস এটা দ্বারা ভাগ করছো 1 হয়েছে, উপরে কত আছে কজ স্কোয়ার থিটা, উপরেরটা নিচেরটা কি সেম না, তো কেটে দাও, কেটে দিলে শুধু একটা কত 1, ব্যাস আমাদের 36 নাম্বার কমপ্লিট। 37 নাম্বারের দিকে তাকাই, ডিগ্রির কাজ শুরু হইল। ডিগ্রির এই কয়েকটা শেষ হওয়ার পরেই আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এমসিকিউ পার্টটা শুরু করতে যেতেছি। তো 37 নাম্বার দেখি, এগুলা দেখা হইলে এই যে এগুলা যে তুমি করছো এগুলো তোমার এমসিকিউতে খুব বিশাল একটা হেল্প করবো। এগুলো শেষ হওয়ার পরে যখন আমরা এমসিকিউগুলি করাবো দেখা যাবো ম্যাক্সিমামই তুমি পারতাছো, ঠিক আছে। তো এখন দেখি আমাদের 37 নাম্বার কি দিয়ে দিছে, 2x এর মান 60 দিয়ে দিছে, ঠিক আছে, 2x ইজ ইকুয়াল টু 60 দেওয়া। এখন কত হইতেছে, তুমি কি এখান থেকে x এর মান উদ্ধার করতে পারবা না, 2 এই পাশে গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ, তো
তো ভাগ দিয়ে দাও, ভাগ দিলে কত পাওয়া গেল, x এর মান 30। আমি x এর মান এখন জানি, আমাদের কাছে বের করতে বলছে এইটুকের মান, এইটুক সমান এইটুক, তাহলে একবার লেফট হ্যান্ড সাইডটারে লিখি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos 3x, কজের মতো cos, 3 এর মতো 3, x এর মান কত 30, এর জন্য গুণ করি, তাহলে 30 আর 3 গুণ করলে কত হইল 90, cos 90 ডিগ্রির মান কত 0। রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 4 cos কিউব x মাইনাস 3 cos x, 4 cos কিউব x এর মান কত 30 ডিগ্রি, 3 cos x এর মান কত 30 ডিগ্রি, 4 cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান √3/2। এর উপর আবার একটা কি আছে কিউব, তো এই মানের উপরও কি এসে পড়বো কিউব, 3 এর মতো 3 cos 30 ডিগ্রির মান √3/2 লিখে দিলাম। 4 যদি আমি √3 দিয়ে কিউব করি কত পাওয়া যায় 3√3, যে কোনো রুটের জিনিসে তুমি যদি কিউব করো এরকমই রেজাল্ট পাইবা, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে রুটের ভেতরের সংখ্যা। তো √3 দিয়ে গুণ করছি 3√3, 2 এর কিউব কত 8, 2 ধারা 8 কাটলে নিচে 2 থাকে, আর এখানে উপরেরটার সাথে গুণ হয়ে যাবে, মানে 3√3 নিচে একটা 2, এখানটাতে কি পাওয়া গেল 3√3 নিচে একটা 2, এখানেও পাওয়া গেছে 3√3 নিচে একটা 2, এটা থেকে এটা বাদ দিয়ে দিছি, কত থাকবো 0, লেফট হ্যান্ড সাইডেও 0 রাইট হ্যান্ড সাইডেও 0, আমাদের কাজ কমপ্লিট। 37 নাম্বার হইলো। এবার 38 নাম্বারের দিকে তাকাই, দেখো দেখি 38 নাম্বারে কি বলে দিছে। 38 নাম্বারে আমাদের এটা এই দুজনের মানই 2 দিয়ে দিছে, কিন্তু এখানে কোণ হইতেছে x, এখানে কোণ হইতেছে y। আমি x এর আর y এর এই দুটো কোণের মান বের করবো, তারপরে দুজনটা যোগ করলে যে ডিগ্রিটা পাওয়া যায় সাইন অত ডিগ্রির মানটা বের করতে হইব। সিম্পল জিনিস। প্রথমে এখানে কিন্তু একটা দুইটা তিনটা পক্ষ দেওয়া আছে, তো আমি একটা কাজ করতে পারি, sec x সমান 2 লিখতে পারি। sec x ইজ ইকুয়াল টু 2 x, sec কত ডিগ্রির মান 2, sec কত ডিগ্রির মান 2 জানি কি, যদি আমরা বলি আমাদের cos মানে cos-এর যেই মানটা ওটার উল্টাই দিলে তো sec-এর মানটা পাওয়া যায়, এর মান আমাদের cos হাফের খুঁজতেছে, আর cos হাফ হইতেছে কত ডিগ্রির মান 60 ডিগ্রির মান, তো এটা হচ্ছে আমাদের sec 60 এর মান 2, sec 60। আর আশা রাখি ডিগ্রির ক্লাস তোমরা করছো, ডিগ্রি কীভাবে বের করা লাগে বা ডিগ্রি কীভাবে মুখস্থ করা লাগে এই বিষয়টা জানো, তো এই জন্য জাস্ট খালি তুমি মান বসাই দাও। sec x লিখছি, sec কত ডিগ্রির মান 2, 60 ডিগ্রির মান, sec বাদ দিয়ে দিছি, তাহলে x এর মান কত 60। আবার এখানটাতে আবার কি দিয়ে দিছে, এখানে আবার কোসেক দিয়ে দিছে, কোসেক y এটার মানও 2, কোসেক কত ডিগ্রির মান y, সরি কোসেক কত ডিগ্রির মান 2, কোসেক 30 ডিগ্রির মান 2, কোসেক বাদ দিয়ে দিছি, y এর মান কত জানছি 30, তাহলে এবার বের করি x প্লাস y ইজ ইকুয়াল টু 60 প্লাসের 30 সমান কত জানলাম 90। আমাদের সাইনের সাথে এটা বসাতে বলছে, তো অতএব দিয়ে দিলাম সাইন x প্লাসের y মানে সাইন 90 ডিগ্রি, সাইন 90 এর মান কত 1, ব্যাস কাজ কমপ্লিট। 37 শেষ করলাম, 38 শেষ করলাম, 39-এর দিকে তাকাই, এখানে 10 60 প্লাসের থিটা সমান এটা দিয়ে দিছে, আমাদের কাছে sec থিটার মান জানতে চাইছে। যদি এই দিকটাতেই তাকাও তুমি, 39 নাম্বার কি দেওয়া আছে 10 60 সাথে আবার থিটা আছে, এই পাশে আছে 1/√3। সহজ কথায় তুমি যদি আমারে বলো 10 কত ডিগ্রির মান 1/√3 বলতে পারবা না, আর ওইটা বললে আমাদের অঙ্কটা হয়ে যাব। এটা হইতেছে আমাদের 10 30 ডিগ্রির মান, নাকি 1/√3 10 কত ডিগ্রির মান 30 ডিগ্রির মান, 10 আছে বাদ দিয়ে দিই, তাহলে এখানে 60 বের হইলো, এখানে থিটা বের হইলো, এখানে 30 বের হইলো। আমাদের থিটারের প্রয়োজন, এটাই পাশে কি ছিল, হ্যাঁ ঠিক আছে, এটাই পাশে প্লাস ছিল, এই পাশে গেলে কী হয়ে যাব মাইনাস, থিটার মান কত মাইনাসের 30 ডিগ্রি। আমাদের কাছে কি জানতে চাইছে sec থিটার মান জানতে চাইছে, কোনো ভুলভ্রান্তি হইলো কি একটু চেক দিয়ে নিই, আমাদের প্রশ্ন তোলা ঠিক আছে কিনা। হ্যাঁ আমাদের প্রশ্ন তোলা ঠিকঠাক আছে, মাইনাসের 30 পাওয়া গেছে, এটা জানতে চাই আমাদের sec থিটার মান, তো sec 30 ডিগ্রির মান কত, sec 30 ডিগ্রির মান আমাদের কত 2/√3, ব্যাস অ্যান্সার এখানেই কমপ্লিট। এখানে এটা আমাদের মাইনাস যদি থাকতো তাহলে মানটা কিন্তু আমাদের প্লাসের বের হইতো, মাইনাস দেখে আমরা এইভাবে নিছি, কিন্তু আমাদের এটা যেই কথা এটা একই কথা, এই জন্য আমাদের মানে কোনো পরিবর্তন আসে না, এখানে আমরা কি দিয়েছি 2/√3। আর এইসব আলোচনা তুলনামূলক তোমাদের তেমন একটা হইব না, আমাদের সাধারণ গণিতে
এই টাইপের তেমন ঝামেলায় তুমি পড়বা না, এটা একটা ক্যাডেট কলেজ, ক্যাডেট স্কুল, ক্যাডেট কলেজ ছিল, এই জন্য প্রশ্নটা একটু এইরকম করছে। ঠিক আছে, বুঝতে পারছি। তোমাদের সাধারণত এইরকম কিছুই দিব না, তোমাদের 90-র মধ্যেই থাকবো। তুলছি এই জন্য কইরা নিলাম। তোমাদের সর্বোচ্চ এখানে মানটা মাইনাসের দিয়ে দিতে পারে, আর এটা মাইনাসের দিলে আমাদের মানটা কিসের বের হইব? প্লাসের বের হইব। প্লাসের 90 বের হইতে পারে, তখন তুমি খুব ইজিলি 90 কি বের হইব, যদি মাইনাস দেই ওই পাশে চলে যাব না, তখন আমাদের মানটা 30 বের হইব। ধরো তাইলে অঙ্কটা যদি আমরা একটু মডিফাই করে দেই, এখান ধরো মাইনাস দিয়ে দিলাম, এখানেও মাইনাস, এখানটা তো মাইনাস অ্যাড করলাম, তো এটা আমাদের ওই পাশে চলে যাব। সবগুলি আমরা একটু চেঞ্জ করে দিতেছি। 60 প্লাস ছিল, ওই পাশে এসে কী হয়ে যাব? মাইনাস। সে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে যাব? প্লাস। তাহলে আমরা থিটার মান কত জানলাম? 30 ডিগ্রি। ব্যাস, তুমি এই নিয়মে করে দিবা। তাহলে sec 30 এর মান কত? 2/√3। শেষ, কমপ্লিট। বুঝছি। এবার 39-এর পরে 40 নাম্বারটার দিকে তাকাই। 3a মাইনাসের 30 এর মান √3 দিয়ে দিছে, প্রায় একই রকম জিনিস। এগুলো খুবই সিম্পল অঙ্ক, এগুলো তুমি এমসিকিউতে বেশি হেল্প পাইবা, শর্ট কোশ্চেনও হেল্প পাইবা, কিন্তু এই টাইপেরগুলি এমসিকিউতে অনেক বেশি আসে। যদি একটু তাকাই 40 নাম্বারটার দিকে, 40 নাম্বার কি দিয়ে দিছে তারা? 3a মাইনাসের 30 = √3। এইখান থেকে তুমি আগে এর মানটা উদ্ধার করো, তারপর আমরা সাইনে উদ্ধার করতেছি। 10a 3a মাইনাসের 30, 10 কত ডিগ্রির মান? 30, 10 60 ডিগ্রির মান 30। 10 এই পাশেও 10 আছে, এই পাশেও 10 আছে, 10 বাদ দিয়ে দিলাম, তাহলে এখানটাতে 10 বাদ হয়ে গেলে রইল 3a মাইনাসের 30 ডিগ্রি, ওই পাশে রইল আমাদের কত? 60 ডিগ্রি। 3a 60 ডিগ্রি, এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাব? প্লাস। তাহলে কত পাওয়া গেছে? 90। 3a = কত পাওয়া গেল? 90 ডিগ্রি। আমাদের তো এর প্রয়োজন, 3 এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কী হয়ে যাব? ভাগ। তাহলে এর মান ফাইনালি কত জানলাম? 30 ডিগ্রি। এর মান 30 ডিগ্রি। এখন আমাদের কাছে কার মান জানতে চেয়েছে? সাইন এর মান। লেখা দাও, সুতরাং সাইন এ এর মান কত? এর মান 30 ডিগ্রি। সাইন 30 এর মান কত? 30 এর মান হইতেছে হাফ। কাজ কমপ্লিট। 41 নাম্বার খুবই সিম্পল, আমাদের ডিগ্রিও দিয়েছে, জাস্ট মান বসামো, লসাগুর কাজ করবো, কাজ শেষ। 41 নাম্বার কী দেওয়া আছে একটু তুলে নেই। 1 মাইনাসের 10 স্কোয়ারের 60 ডিগ্রি, 1 প্লাসের 10 স্কোয়ারের 60 ডিগ্রি, সাথে আছে প্লাসের সাইন স্কোয়ারের 60 ডিগ্রি। মান বসে 1-এর মতো 1, 10 60-র মান কত? √3, তার উপর একটা স্কোয়ার। 1 প্লাস 10 60-র মান কত? √3, তার উপর একটা স্কোয়ার। সাইন 60-র মান কত? √3/2, তার উপর একটা স্কোয়ার। 1-এর মতো 1, রুটের স্কোয়ারে কাটা 3, রুটের স্কোয়ারে কাটা 3, রুটের স্কোয়ারে কাটা 3 হইল, নিচে কত হইল? 4। এদিকটাতে যদি আমরা বিয়োগ করি, মাইনাসের 2 রইল, নিচে রইল কত? 4। এইদিকে প্লাসের 3/4, কাটাকাটি যদি করি নিচে 2 থেকে গেল, মানে এখানে মাইনাসের হাফ, আর এখানটাতে আছে প্লাসের 3/4। সুন্দরভাবে লিখতে চাইলে প্লাসেরটার আগে দিয়ে দিতে পারো, মাইনাসেরটার পরে দিতে পারো, বা তুমি এই অবস্থায় লসাও করলেও সেম রেজাল্টই পাইবা। 4 আর 2 এর লসাগু অবশ্যই 4ই হইব। 4 দিয়ে ভাগ করছি, একবার গেছে, 1 দিয়ে 3 এর গুণ করছি, 3 1 3, মাইনাস এর দিয়ে ভাগ করছি, 2 বার গেছে, 2 1 কে 2, 1, আর এখানটাতে 4, আমাদের অ্যান্সার শেষ 1/4। 42 নাম্বার। 42 নাম্বারটা একদম হুবহু বইয়ের মতো একটা অঙ্ক দিয়ে দিছে, একটু বড় কিন্তু খুবই ইজি। এটা আমাদের সৃজনশীলের খ বা গ এর জন্য গুরুত্বপূর্ণ। যদি আমরা তাকাই 42 নাম্বারটার দিকে, 42 নাম্বার, এইটুক সমান 1, আবার এইটুক সমান 1, তাহলে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি যে এইটুকের মান কত? 1। প্রথমে লিখতেছি √3 10a প্লাসের v, এইটুকের মান কত? 1। √3 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ। তো 10a প্লাসের v 1/√3, এগুলোও কিন্তু আসে। 10a প্লাসের v, এটার মান কত? এটার মান হইতেছে আমাদের কত? 30 ডিগ্রি। 10 বাদ দিয়ে দিলাম, a প্লাস v এর মান জানা গেল কত? 30 ডিগ্রি। বুঝতে পারছি। আবার এখানটাতে আমাদের দিয়েছে 2 সাইন, এটা কত? a মাইনাসের v, 2 সাইন a মাইনাসের v, এটার মানও কত? 1। 2 এই পাশে গুণ, ওই পাশে গেলে কী হয়ে যাবে? ভাগ। তো সাইন a মাইনাসের v = 1/2। সাইন কত ডিগ্রির মান? হাফ। সাইন এটাও 30 ডিগ্রির মান হাফ। তো সাইন সাইন বাদ দিয়ে দিলাম, a মাইনাস v এর মান কত জানা গেল?
30 ডিগ্রি, এটা আমাদের 2 নম্বর সমীকরণ, এটা দিয়ে দিলাম আমাদের 1 নম্বর সমীকরণ। 1 আর 2 এর যোগ করতে হইব, লিখে দিলাম 1 ও 2 যোগ করে যেহেতু দোনটা রেজাল্টই 30 বেরিয়েছে তাহলে অ্যান্সার 0 হইব। 30 a মাইনাস বি এর মানও কত, ওই 30 ডিগ্রি। এবার যদি একটু যোগ করি, যোগ করলে কি পাওয়া যাইব, এটা কাটা গেছে, এ যোগ করছি 2a হইল, এখানটাতে 60, তো এর মান পাইলাম আমরা কত 30, আর বি এর মানটা কত বের হইব 0 বের হইব। 2 দ্বারা ভাগ করছি 30 পাওয়া গেল, এর মান 30 জানছি। এবার বিয়েরটার জন্য 1 থেকে 2 এর বিয়োগ করে দাও, বিয়োগ করে a প্লাস এর v ইজ ইকুয়াল টু 30, a মাইনাস এর v ইজ ইকুয়াল টু কত 30। বিয়োগ করলে চিহ্নগুলি পাল্টাই যাব, এটা কাটা গেছে 2b হয়েছে, এ দেখো 30 থেকে 30 গেছে 0, তাহলে v 0 রে 2 দ্বারা ভাগ করছি, b এর মানও কত বের হয়েছে 0। সিম্পল অঙ্ক ছিল। 42 কমপ্লিট। 43, 44, 45 এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। 43 নাম্বার দিকে তাকাও, এখানটা থেকে দিয়ে দিছে a মাইনাস v এর মান 15, এটার এখানে রেখে দিলাম। মূলত এটার কাজটা আগে করতে হইব। এখানে তারা দিয়ে দিছে cot a ইজ ইকুয়াল টু √3, এখান থেকে আমি a কোণের মানটা বের করতে পারি, তো লিখে দিলাম cot a, cot কত ডিগ্রির মান √3, 30 ডিগ্রির মান। cot বাদ হয়ে গেল, এর মান কত জানছি 30, এখানে মানটা বসাও। a মাইনাস এর v ইজ ইকুয়াল টু 15, এর মান কত 30, v এর মান জানি না, এই পাশটাতে আছে আমাদের 15, b মাইনাস আছে তার ওই পাশে পাঠায় দাও, সে প্লাস আছে এই পাশে এসে কী হয়ে গেল মাইনাস, বি এই পাশে মাইনাস থেকে ওই পাশে কী হয়ে গেল প্লাস। তো এখানে পাওয়া গেছে কত 15, মানে আমাদের ভি এর মান কত ডিগ্রি 15 ডিগ্রি। কার মান জানতে চাওয়া হয়েছে, ভি এর মান 15 ডিগ্রি, শেষ কিন্তু। এবার 44 নাম্বার, এখানে cot 9x দিয়ে দিছে, সরি tan 9x দিয়ে দিছে, আবার cot 9x দিয়ে দিছে, তাহলে বোঝা গেল এই 9x এই দুজন কেমন সমান, মানে দুজনের মান কেমন বের হয় সমান। এইগুলো থেকে যদি আমি x এর মানটা উদ্ধার করতে পারি, তারপর sin 6x এর মান কত এটা আমাদের দেখাইতে হইব। এটার জন্য আমাদের একটু জায়গার প্রয়োজন আছে, এটা ক্লিয়ার করি, এটার প্রয়োজন নাই, খুবই সিম্পল একটা জিনিস ছিল। 43 শেষ করছি। 44 দিয়ে দিছে tan 9x ইজ ইকুয়াল টু cot 9x। আমরা 90 মাইনাস থিটা ডেল্টা একটা সূত্র শিখছিলাম, দেখো তো মনে আছে কিনা। সূত্রটা আমাদের শিখিয়েছিল cot থিটা যেই কথা, tan 90 মাইনাস থিটা একই কথা, এটা যেই কথা এটা কি একই কথা। সূত্রটা মূলত এরকম ছিল, ধরো এই যে এরকম tan থিটা যেই কথা, cot 90 মাইনাস থিটা একই কথা। তো এইভাবে আমরা এই জিনিসটা লিখতে পারি, টেনের জন্য যেমন এটা প্রযোজ্য, কটের জন্য প্রযোজ্য। এখন এটা যেহেতু করছি, এখানেও টেন আছে এখানেও টেন আছে, টেন কি দিতে পারি বাদ, তাহলে এখানে রইল 9x, আর এখানে 90 থিটা মাইনাসের 9x, 9গুলিরে সরি এক্সগুলির সব এক পাশে আনো, মাইনাস ছিল এই পাশে এসে কী হয়ে গেল প্লাস, এই পাশে কত আছে যোগ করলে কত পাওয়া গেল 18x, এই পাশে আছে কত 90। আমাদের এক্সের প্রয়োজন, যদি 18 দ্বারা ভাগ করি তাহলে তো 5 বার যায় নাকি, 18 একটু হিসাব দিয়ে দেখি, 5 আর 40 শূন্য, হাতে রইল 4, হ্যাঁ 5, মানে 5 ডিগ্রি পাওয়া গেছে। এক্সের মান কত 5 ডিগ্রি। আমাদের এক্সের মান উদ্ধার হয়েছে, কিন্তু মূলত আমাদের কাছে জানছে যে sin 6x এর মান, তো লেখা দিই sin 6x, sin 6x এর মান কত 5 ডিগ্রি, 5 6 কত হইল 30 ডিগ্রি, sin 30 এর মান কত হাফ, শেষ। আমাদের 44 হইল 45 নাম্বার। সেম কোয়ালিটিতে আমরা সমাধান করতে পারি, এটা যেইভাবে করছি ঠিক ওই রকমভাবে এটা সমাধানও করতে পারি। তো এখানটাতেই দেখাই 45 10x, এখানে দেওয়া আছে cot 5x, 10x লিখলাম, কটের পরিবর্তে কি লিখতে পারি সেম সূত্র 90 থিটা 90 মাইনাসের থিটা, এখানেও 10 এখানেও 10 বাদ দিয়ে দিলাম, তাহলে x সমান কি পাওয়া গেল 90 মাইনাসের 5x। বুঝছি তো, 10 বাদ দিয়ে দিছি, এক্সগুলির এক পাশে আনি, মাইনাস ছিল ওই পাশে এসে কী হয়ে গেল এই পাশে এসে প্লাস হয়ে গেল, ওই পাশে 90 হইল 6x, এখানটাতে কত রইল 90। আমাদের এক্সের প্রয়োজন 90 যদি 6 দ্বারা ভাগ করি কয়বার যাইব 6 কে 6, এখানটাতে রয়ে গেল 3, 5 6 30, 15 ডিগ্রি, তাহলে এক্সের মান কত ডিগ্রি 15 ডিগ্রি। কি জানতে চাওয়া হয়েছিল, এক্সের মান কত 15 ডিগ্রি, শেষ। মোট 45টা আজকে আমরা কমপ্লিট করছি, এর মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন আইসা পড়ব।
বোর্ড পরীক্ষায় কমন আসবো, চাও এটুকু বলে দিলাম। যদি আমাদের হুবহু না হয় নিয়ম অবশ্যই কমন আসবো। এখন যেহেতু আমাদের এসকিউ কমপ্লিট, এরপর আমরা শুরু করতেছি আমাদের এমসিকিউর ক্লাস। এই কয়েকটা এমসিকিউ করলেই আশা রাখি তুমি পুরোপুরি কমন পেবা। ওই একই কথা, যদি হুবহু কমন নাও আসে তুমি নিয়ম অবশ্যই কমন পাইবা। তো একটু ধৈর্য নিয়ে বুঝে শুনে ক্লাসগুলি দেখো। এমনিতে ক্লাস অনেক বেশি লেন্দি হয়ে গেছে, ধৈর্য নিয়ে দেখো। এটা তোমার পরীক্ষায় খুব বেশি হেল্পফুল হইতে যেতেছে। এটা পরীক্ষা দেওয়ার পরে বুঝবা, করার সময় আশা রাখি বুঝতে পারবা, কিন্তু পরীক্ষার পরে পুরোপুরি ফলাফল পাইবা। যারা ধৈর্য নিয়ে দেখছো অবশ্যই এই পরিশ্রমের ফল তুমি পাইবা। তো